إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. আচ্ছা, তাহলে এখানে প্রত্যেকটা প্রশ্নের আপনার মান হচ্ছে এক করে। এক নম্বর তহবিলাতুল অর্থ কি? টেবিল। একটি টেবিল বা শুধু টেবিল লিখতে হবে। হ্যাঁ, টেবিল। বারিদুন মানে ঠান্ডা। হাকিবাতুন ব্যাগ এক। মোগলাকুন বন্ধ। বন্ধ হাতুন কফি। কফি হাফিজাতুন জানালা। জানালা হ্যাঁ, যা মানে যারটা হয়েছে আপনার মানে আপনার কারেক্ট দিবেন যেটা হয়তো কার্ড দিবেন, যেটা হয় না এবং ক্রস দিবেন। মিরওয়াহাতুন পাখা পাখা। মুতাকাব্বিরুন অহংকারী। অহংকারী। অহংকারী না? জি স্যার। ওকে, হয়েছে, এটা চেক করা হয়েছে। সহজ আছে, জি দ্রুত। জি স্যার। জি ওস্তাদ। তার নিচে দিয়ে যাচ্ছে, আরবি লিখুন। হ্যাঁ, নোংরা। এখানে যে কোনো একটা লিখলে হবে, মুজাক্কার বা মুয়ান্নাস, যে কোনো একটা লিখলেই যথেষ্ট। ওয়াতিকুন, বানান ঠিক থাকতে হবে। ওয়াতিকুন, ওয়াও সিন খ। ওয়াও সিন খ। যদি কারো বানান ভুল হয় বা হারকাতে ভুল হয় তাহলে এখানে মার্ক পাবেন হাফ, অর্ধেক মার্ক। কত মার্ক? অর্ধেক। 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 কম। কমের আরবি হচ্ছে কি? কলিলুন। চিরুনি। মুশতুন। মিম মস্তুন শিন ত। অনেকে তা দিয়ে লিখে, তা দিয়ে লিখতে হবে না কিন্তু। মুশতুন, মিম শিন ত। আবার অনেকে মাসতুন লিখে, মিমের পর জবর দেয়, মিমের পর জবর দিলেও হাফ মার্ক। হ্যাঁ, এক কথায় যে কোনো একটা ভুল হলে হাফ মার্ক। জামা। কমিসুন। কফ কমিশন মিম ইয়া সদ। কমিসুন। প্রশস্ত। ওয়াসিউন অথবা ওয়াসিআতুন। ওয়া এর পরে কি আছে? আলিফ আছে না? অল আরবি ফা এর পরে একটা আলিফ আছে, ফা। অনেকে ফা এর পর আলিফ দেয় না। ফা কি আতুন। ফা কি আতুন। ফা আলিফ আছে। কাফ হা দলতা। খোলা। মাফতুহুন। মাফ তো খাটো। কসিরুন। কফ সদ। সদ ইয়ারা। কফ সদ ইয়ারা। ভালোভাবে দেখতে হবে, আরবি ভালোভাবে দেখতে হবে। হয়েছে এটা 9 থেকে 16। স্যার খোলাতে ফাতিহুন দিলে হবে না? ফাতিহুন। খোলা না, ফাতিহ হবে না। ফাতিহ হবে না। ফাতিহ মানে হচ্ছে যে খুলে, আর মাফতুহ মানে যা খোলা হয়েছে, মানে যেটাকে আমরা বাংলাতে বলি খোলা। ওকে, তাহলে এটা ক্লিয়ার? আমি কি পরবর্তী ধাপে যেতে পারি? জি স্যার। তাহলে এখানে হারাকা দিব। হ্যাঁ, কোর সি ইউন, ইয়ার উপর কি আছে? তাহসিদ আছে না? জি স্যার। কবি ইউন, ইয়ার উপর কি আছে? তাহসিদ আছে। দাস্তি মাশকুরুন। জি জাইয়িদুন, ইয়ার উপর কি আছে? তাহসিদ আছে। লাযীজুন। ঠিক আছে। জি স্যার। তারপর আসে বর্ণগুলো দ্বারা অর্থপূর্ণ বা শব্দ গঠন করুন। আচ্ছা, তাহলে 22 নাম্বার। 22 নাম্বার হচ্ছে, 22 নাম্বার হলো কাসীরুন। কাফ কাসিরুন ফা ইয়া র। কাসীর। 23 নাম্বার। 23 নাম্বার হলো তামিনুন। তামিনুন। ফা মিম ইয়া
নুন, সামিন। 24 নম্বর হচ্ছে জামিআতুন না, জামিআত। জিমের পরে আলিফ আছে, জামিআতুন। 25 নম্বর হলো হিদাউন, হা দাল আলিফ হামজা, হা দাল আলিফ এ হামজা। হিদাউন। অনেকে এখানে যদি উল্টাপাল্টা হয়, যে রিলেশন ব্রেকার উল্টাপাল্টা করে, হ্যাঁ, আইনের সাথে গোলতা অ্যাড করে নাই, ইয়ার সাথে নুন অ্যাড করে নাই, অথবা সাইয়ের সাথে ইয়া অ্যাড করে নাই, এরকম হলে হাফ মার্ক কিন্তু, হ্যাঁ। আর আলিফ কিন্তু রিলেশন ব্রেকার না, আবার জালও রিলেশন ব্রেকার। তারা আলিফের জি। সাথে পরেরও সম্পর্ক নেই, আগেরও কি নেই, হামজা। সম্পর্ক নেই। দুই দিক দিয়ে। স্যার এটা তো মানে প্রশ্নটা আসলে ভালো মতো বুঝতে পারিনি। এটা তো স্যার প্রত্যেকটা দিয়ে আলাদা আলাদা শব্দ গঠন করেছি আর কি, মানে কাফ তা ইয়া র। বর্ণগুলো দিয়ে মানে কি, একটা বর্ণ এখানে। এটা পরীক্ষাতে রিয়ারেঞ্জের মতো আর কি। হ্যাঁ, রিয়ারেঞ্জের মতো আর কি। হ্যাঁ, কাইন্ড অফ রিয়ারেঞ্জ এখন মানে আর কি, এটা মনে হচ্ছে, তো কিন্তু এটা স্যার এটা তো জিজ্ঞেস করতে মানে হবে, সবগুলো যদি দিয়ে আলাদা আলাদা ইয়ে হ্যাঁ কোনো করেছিলাম। কিছু না বুঝেন, পরীক্ষা ওখানে গিয়ে কমেন্ট করবেন যে এটা আমি বুঝি নাই, এটা জিজ্ঞেস না করতে হবে। না, ওই সময় আসলে সময় ছিল না, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা হয়নি। না, এটা যে কোনো পরীক্ষার সামনে থেকে আমি যত পরীক্ষা নিব, এই যে ক্লাস টেস্ট, কোনো কিছু না বুঝলে সাথে সাথে কি করবেন, যেমন আমি 2 মিনিট আগে দিয়েছি, 3 মিনিট আগে দিয়েছি প্রশ্ন, হ্যাঁ, এটা গ্রুপে জাস্ট মেসেজ দেখে। দিব স্যার? হ্যাঁ, এখন তাহলে এতটুকু দেখা শেষ না, তাহলে 25-এর মধ্যে আপনি কত পেয়েছেন সেটা গ্রুপের মধ্যে কমেন্ট করবেন দ্রুত। স্যার 22 নাম্বারটা একটু কনফিউশন ছিল। ওটা তো স্যার আমি তো কুরসিয়ুন লিখেছি। কুরসিয়ুন কিভাবে হবে? ওই কুরসিয়ুন, এটা তো ইয়া না, সিন না, হুম। এটা কি সিন না তো, এটা তো স্যার তা। 24 রিলেশন ব্রেকারে ভুল করেছি, এটা কি হাফ নাম্বার কাটবো না 1 নাম্বার? এটা হাফ নাম্বার অবশ্যই, ভুল হলে হাফ। আর যদি উস্তাদ হচ্ছে কোনো হরফ উলট পালট হয়, যেরকম খ হবে হা হয়ে যায়, সেক্ষেত্রে সব ক্ষেত্রে রিলেশন ইয়া হচ্ছে অর্ধেক মার্ক, হ্যাঁ, প্রথম পরীক্ষা। দ্রুত করেন, আমরা উস্তাদ মূল ক্লাসে যাবো, একটু দ্রুত। যাই ভুল হোক, অর্ধেক ভুল হলে হাফ নাম্বার, হাফ নাম্বার দিয়ে দ্রুত কমেন্ট করে দেবেন, হ্যাঁ। উস্তাদ ওই হ্যাঁ, যে বর্ণগুলো দ্বারা অর্থপূর্ণ শব্দ গঠন করুন, সেক্ষেত্রে উস্তাদ আমি বাক্য গঠন করে ফেলছি, মানে শব্দ গঠন করছি এর সাথে বাক্য বের হয়ে ফেলছি। শব্দটা আসলে হবে, শব্দটা আসলে আচ্ছা। হবে। এটা তো বাক্য বলি নাই, শব্দ গঠন বলেছি, শব্দ হুম, আর বাক্য পার্থক্য আছে না। শব্দ। বুঝতে পারছি। এক, দুই, তিন, আসসালামু আলাইকুম ওস্তাদ। চার, ওস্তাদ এখানে বর্ণগুলো দ্বারা অর্থপূর্ণ শব্দ গঠন করুন, এখানে তো আমি অর্থও লিখেছি। অর্থপূর্ণ শব্দ, আচ্ছা, অর্থ লিখলে লিখছেন, ওটা এক্সট্রা জিনিস, কিন্তু আমি যেটা প্রশ্ন এখন যেটা চাইছি ওটা আসলে, ওটা হচ্ছে আপনার এক্সট্রা জিনিস, আপনি লিখলে লিখছেন। জি ওস্তাদ। দ্রুত দ্রুত করেন, আপনার দ্রুত করেন, সময় কম। 4, 5, 6, 7। হুম, সবাই তো ভালোই পেয়েছে। লিমন আপনার কম কেন, 19 কেন আবার? হ্যাঁ, আর ওই যে আপনাকে যেটা বললাম যে অর্থপূর্ণ বাক্য গঠন, কি বলে শব্দ গঠন যেটা, হ্যাঁ। ওইটাতে আমি আলাদা আলাদা শব্দ গঠন করেছি তো সবগুলো, এই জন্য ওই চারটাই তো ভুল হয়ে গেছে। মানে এই প্রত্যেকটাতে আপনি কাপ দিয়ে একটা, সা দিয়ে একটা, এরকম। জি 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 হাই স্যার। হাই, এখানে 1 মার্কের পরীক্ষায় আমি আমি যে প্রশ্ন করবে তার কি একটু দয়া মায়া আছে না? না, আমি যখন উত্তর করতেছিলাম এটাই ভাবতেছিলাম, না, প্রথমে প্রশ্ন দেখে মনে হয়েছে খুব না, ওটা ইজি, ঠিক কিন্তু আছে, যখন কিন্তু লিখতে যাচ্ছি টাইম আমার হচ্ছে না। আমি তো আর এত নির্দয় না যে এখানে 1 নম্বরের জন্য 4টা শব্দ লিখতে হবে, তাই না? জি আচ্ছা, ঠিক আছে, ওকে। সামনে থেকে যাতে আর ভুলগুলো না হয়, না বুঝলে সাথে সাথে কমেন্ট করবে। জি স্যার, ইনশাল্লাহ। সাদিয়া, সাদিয়া আছেন?
সাদি আছেন জি ক্লাসে? উস্তাদ, আসসালামু আলাইকুম। ইসলাম, আপনি এ, পরীক্ষা শেষ করেছেন কয়টায়? উস্তাদ, আমি অনেক আগেই পরীক্ষা শেষ করেছি, কিন্তু পরের ছবিটা আমার মানে এখন দেখলাম আর কি লোড হয়েছে, তখন ছিল না, তো এই এটা জন্য আমি তাড়াহুড়া করার কি পরে আছে? পেয়েছি। তাড়াহুড়া করার কি আছে? পরীক্ষা দিতে হবে ধীরস্থির ভাবে, যতগুলো সময় দিয়েছে ওই সময়গুলো কাজে লাগাবে। আগে এই খাতা ইয়া করার মধ্যে তো কোনো কি নাই, এক্সট্রা নাম্বার আছে। হ্যাঁ উস্তাদ। ধীরস্থির হতে হবে যে কোনো কিছুর মধ্যে, হ্যাঁ। সব জায়গায় তাড়াহুড়া ভালো না। তারপর আমি দেখতেছি, নাম্বার দেখতেছি, সাইমন 19। 19 কেন? এটা তো 20-এর উপর পাওয়ার মতো প্রশ্ন। সাইমন জি। উস্তাদ, আমার কিছু আর কি হারাতা জনিত ভুলের কারণে আর কি নাম্বার কাটছে। 20, তারপর হানান খান, সঞ্জিদা 24, আর তাজুবার, বিন্দু 29, হ্যাঁ। 23 থেকে হচ্ছে মোটামুটি মার্ক পাবো, কিন্তু এগুলো তো 25-এ 25 পাওয়ার মতো প্রশ্ন। এর কঠিন কোনো শব্দ আছে? এখানে আমি পরীক্ষায় প্রশ্নই বা কি করবো? আরবি থেকে বাংলা, বাংলা উস্তাদ থেকে আরবি। তাসদিদ দিতে ভুলে গেছি। কি দিতে বলে গেছেন? তাসদিদ দিতে ভুলে গেছিলাম। ওই যে এই শব্দগুলোতে স্যার 20 নম্বরে। একটু লিভে 20 নম্বরে ছিলেন, এই জন্যই তো শব্দগুলো খুঁজে খুঁজে আমি দিচ্ছি। এই যে কুরসিয়ুন, কাবিয়ুন, আপনারা এগুলো ভুল করেন না? জাইদুন, হ্যাঁ, ওগুলা ঠিক ছিল, 20 নম্বরটাই ভুল হয়ে গেছে উস্তাদ। ওইটাই তো। হ্যাঁ, বলেন। জি ওস্তাদ, আমি কিছুক্ষণের জন্য মিস করছি, কিন্তু আমি 9:30 পাইছি। মূলত ভুল করছি যে খোলা বন্ধ উল্টা পাল্টা হয়ে গেছে। এই জায়গায় 3 মার্ক আর একটা উত্তর লেখি নেই। আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে আহ পাকি হাতুন, এই জায়গায় 1 নাম্বার। যাই হোক, এই একটি অবস্থা। ও, সামনে থেকে যাতে আর ভুল না হয়। সরি, বলেছে কিছুটা বলেছে। আজকে হোমওয়ার্ক কি দিয়েছি ক্লাসে? হোমওয়ার্ক যদি 8টার সাথে দেওয়া আছে, বুঝতেছি না আমি কথা, আপনার সাউন্ড ক্লিয়ার, কথাই পাচ্ছি না। হোমওয়ার্ক তো অনুবাদ ছিল আর হচ্ছে ওদের শব্দ নামগুলো অর্থ ছিল আর নাম ছিল। না, শব্দ অর্থ না। আর এমনিতে তো হোমওয়ার্ক দিই নাই না, কোনো লেখা বাংলা থেকে উস্তাদ আরবি পরীক্ষায় লেখাই কোনো ছিল homework? ওগুলো। লেখা দিয়েছিলেন উস্তাদ, লেখা ছিল, বাংলা থেকে আরবি ছিল উস্তাদ। আরবি ছিল আর নাম ছিল। বাংলা থেকে আরবি আর নামটা 2বার করে লিখে আচ্ছা নিয়ে ঠিক আসতে আছে, বলতে। এখন এই খাতা দেখতে গেলে তো আমার অনেক সময় চলে যাবে, আজকে তো এমনিতে লেট হয়েছে। এখানে লিখে দিতে আর এটাই ভালো, কোনো উপায় নেই। যে খাতা তো দেখা দরকার। এটা কোথা থেকে দিচ্ছি? কত নম্বরে? এখান থেকে না? এখান থেকে তো জি জি উস্তাদ। জি উস্তাদ, 2টা কলাম বিষয় না, ছিল। সেকেন্ড জি এবং থার্ড উস্তাদ, না? জি উস্তাদ। সেকেন্ড এবং থার্ড। তাহলে প্রথম পরীক্ষা দিয়েছেন, কিন্তু এরকম অনেক ক্লাস টেস্ট হয় মাঝে মধ্যে, জানেন তো আপনারা। জি না উস্তাদ। মেন পরীক্ষা তো হবে, পরীক্ষা তো হবে, কিন্তু পরীক্ষার আগে মাঝে মধ্যে এরকম, যদি আমার মনে হয় আর কি, যে আমার কোনো ক্লাস টেস্ট নেওয়া দরকার, তাহলে আমি সাথে সাথে ঘোষণা দিয়ে দিব। মানে এক কথায় প্রত্যেকদিন পরীক্ষার জন্য রেডি থাকতে হবে। প্রত্যেকদিনই পরীক্ষা মনে করতে হবে উস্তাদ আগামী ক্লাসে পরীক্ষা নিবে। তো জি যে উস্তাদ। প্রত্যেকদিন মনে করবে পরীক্ষা নেই, পরীক্ষা হবে, তো তার প্রস্তুতি থাকবে না? হুম। জি। আপনারা মনে হয় বলতেছেন স্যার প্রত্যেকদিন পরীক্ষা নিলেও পরীক্ষার তো মূল্য থাকে না, এটা সমস্যা না। দামি গাড়ি, এখান থেকে না, দামি গাড়ি থেকে। জি। দামি গাড়ি। আচ্ছা আমি লিখবো কোথায় হবে, এদিকে লিখবো। সাইয়ারাতুন, সামিনুন তামিনাতুন হবে, নাতুন মুয়ান্নাস, দুইটাই মুয়ান্নাস। প্রশস্ত দরজা, বাবুন, ওয়াসিউন ওয়াসিউন। ছোট বাতি, বিরুন বাহন, তগির তগিরুন। লম্বা ফ্রিজ,
ثلاجة জাতুন طويلة তবিলাতুন طويلة নতুন চিরুনি মুশতুন مشط جديد جديد জাদিদ সুন্দর তারকা নাজিমুন নাজমুন জামিলুন জামিলুন নাজিমুন জামিল আচ্ছা তারপর হচ্ছে বন্ধ দরজা বন্ধ বাবুন কি? মুগলাকুন مغلق বাবুন বাবুন মুগলাক বাবুন মুগলাক তারপর হচ্ছে ছোট পাখা মিরওয়াহাতুন মিরওয়াহাতুন صغيرة কবিরুন কদিরাতুন صغيرة কবিরুন মিরওয়াহাতুন جيد কদিরাতুন সগীর আচ্ছা ভালো চশমা নাযযারাতুন نظارة নাযারাতুন جيدة জাইদুন নাযযারাতুন جيد জাইয়িদাতুন হবে নতুন বাতি এটা তো আগে গেছে না মিসবাহুন না না মিসবাহুন জাদিদুন جديد মিসবাহুন مصباح جديد আমি কিন্তু প্রত্যেকটা বর্ণে হারকা দিয়ে লিখতেছি হারকা না দিলেও পারতাম হ্যাঁ কারণ যাতে কোন জায়গায় ভুল হচ্ছে সেটা যাতে বুঝতে পারেন ওকে দ্রুত এক মিনিট এটা আরেকবার দেখে নেন চেক করে নেন দ্রুত দ্রুত একটু যাতে রিসেল না হয় আর হাতের লেখা অনেক দ্রুত হতে হবে প্রথম পরীক্ষা দেওয়ার পর অনেকে এই একই কথা বলে সবাই তো স্যার এই যে পারতাম কিন্তু লিখতে পারি না সময়ের কারণে সময় অথচ বাড়াই দিই তারপরও নাকি লিখতে পারে না কারণ কি কারণ হচ্ছে ওই যে হাতের লেখা স্লো আমি আগে থেকে বলে দিচ্ছি হাতের লেখা যাদের স্লো তারা কিন্তু পরীক্ষায় খারাপ করবে ফুল আনসার করতে পারবেন না হাতের লেখার স্পিড বাড়ান হাতের লেখার স্পিড বাড়াতে হয় কিভাবে টেকনিক কি হতে পারে লেখা প্র্যাকটিস করো প্র্যাকটিস তো করবেন লিখিত তারপর তো অনেক সময় লেগে যায়। মনে করেন আপনি এখানে এই তিনটা নিলেন তিনটা লিখলেন লেখার পর আপনি ধরে চেক করবেন এই তিনটা লিখতে আপনার কয় মিনিট লাগছে বা কত সময় লেগেছে লাগার পরে মনে করেন 2 মিনিট লেগেছে এরপরে আর আবার লিখবেন আবার লেখার সময় আপনি ওই টাইমটা একটু কমানোর চেষ্টা করবেন 2 মিনিটের চেয়ে এটা 1.5 মিনিটে আসবে ঠিক আছে এরকম কয়েকটা নিয়ে নিয়ে প্র্যাকটিস করেন দেখবেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ জি ওস্তাদ। এটা হচ্ছে লেখা স্পিড বাড়ানোর একটা টেকনিক এরকম দেখে আজ করেন তো একদম যে কোনো একদিন করবেন নিজের মানে বাসার মধ্যে নিজের প্র্যাকটিস করবেন এরকম সামনে ঘড়ি রাখবেন 2 মিনিটে আপনি কতটুকু লিখতে পারছেন এরপরে ওই একই লেখা লিখবেন আরো কম সময় আচ্ছা এরপরে যাই এটা কাদের ছিল আপুদের নাকি ভাইয়াদের তো এটা মেলদের ছিল। মেয়েদের না মজবুত দেয়াল তাহলে হবে জিদারুন قوي কবি কাউইয়ুন قوي সুস্বাদু ফল فاكهة لذيذة ফাকিহাতুন ফাকিহাতুন লাযিজাতুন লাযীযাতুন লাযীযাতুন ছোট কক্ষ গুরফাতুন গুরফাতুন صغيرة সগীরাতুন গুরফাতুন সাগীরা সগীরাতুন জিদারুন طاولة তাওয়ীলুন তবিলাতুন নাকি তবিলাতুন طويل তাওয়ীলুন হবে না ওস্তাদ? طويل উপকারী বই কিতাবুন কিতাবুন مفيد মুফিদুন এটা কি দেখতেছে বাকিরা যাদের এটা ছিল না নাকি তারা বলছে আমাদের না এটা এটা যাদের তারাই দেখুন এরকম সবারই তো
সবাই দেখতেছে না? আচ্ছা। বাইতুন বাইতুন নাওয়ি নাযীফুন নাযিফাতুন। উস্তাদ সেটা নাযীফাতুন না, নাজিফুন হবে? নাজিফুন বাইতুন মুজাক্কার না, বাইতুন মুয়ান্নাস। মুজাক্কার নাজিফুন। তাহলে জাহরাতুন জাহরাতুন মুয়ান্নাস কাসীরাতুন। কাসীরাতুন। আচ্ছা, অপরিচ্ছন্ন জানালা। নাফিজাতুন وثيقة ওয়াসিফাতুন। ওয়াসিকাতুন حافظة وصيعة ওয়াসিকাতুন গরম কফি। কাহওয়াতুন হারুন কাহওয়াতুন হাররাতুন। হাররাতুন আর দুইটা হয়ে গেছে। প্রসিদ্ধ মসজিদ মসজিদুন মসজিদুন মাশহুরাত মাশহুরাত মাশহুরুন। ওকে, দ্রুত। মাশহুরুন مسجد আচ্ছা, আমি হোমওয়ার্ক দিয়েছি এক সারি, কিন্তু এমন কে আছে যে ওস্তাদ আপনি এক দিল আমি দুই করছি? জি ওস্তাদ 2 করছি। হ্যাঁ, যে আমি পড়ার এই তো চেষ্টা ভালো করছি। মানুষ পাওয়া যাচ্ছে। সবাই তো ভালো, কিন্তু যারা দুইটা করেছে তারা বেশি ভালো। যারা এটা করছে না, শুধু একটা করছে, তারা হচ্ছে এ প্লাস, এ পেয়েছে। আর যারা দুইটা করেছে তারা কি, কোন ক্লাস? ধন্যবাদ। ওকে, সময় থাকলে সব করে ফেলবেন। এটা তো দিই কেন, ওই যে আপনারা একটু ব্যস্ত থাকেন, একটু কমায় দিতে চাই আর কি, ভাগ করে দিই যাতে সবগুলো টাচ হয়। আবার আমি এখানে লিখে দিলে এটার কারণে আপনার ওই অংশটা পড়া হচ্ছে না। হ্যাঁ, জি উস্তাদ। আবার আমি যদি অনেক সময় চেক করি, চেক করলে আবার হয় কি, চারটা আপনারটা আপনার চেক করলাম, এটা তো আর বলা হলো না, সেজন্য অনেক সময় আমি লিখে দিই ক্লাসে। ঠিক আছে? জি উস্তাদ। ঠিক আছে উস্তাদ। ঠিক আছে, তারপর কোনো প্রশ্ন আছে গত ক্লাসের উপর? জি না উস্তাদ। কোনো প্রশ্ন হয় না? তাহলে আজকে আমরা এটাই পড়বো না, ষষ্ঠ পাঠ থেকে। জি। ষষ্ঠ পাঠ দিয়ে শুরু করবো। ঠিক আছে। চারটা বিষয়ের ছিল হারাকা এবং আরেকটা অবলিক আপনাদের কথাগুলো বোঝা, আমি একদম ফুল ভলিউম করে দিচ্ছি, একটু দূর থেকে শোনা যাচ্ছে। হ্যাঁ, আবার বলেন। স্যার ওই যে বলছেন যে চারটা বিষয়ের মিল থাকতে হবে, তো প্রথম মিলটা বলছিলেন হারাকা। তো হারাকার যে মিলটা, ওইটার অবলিক দিয়ে একটা কথা লেখা ছিল, ওইটার বিষয়ে আমি ডিটেলসটা বুঝতে পারি না আর কি। ইআরব, ইআরব বলে, ইরাব মানে হারকা, মানে হচ্ছে হারকাটা হচ্ছে আমরা জবর পেশ, এটাকে হারকা জানি। আর ইরাবটা হচ্ছে আপনার ব্যাকরণিক ভাষা, ব্যাকরণের একটা টার্ম না, আমরা নর্মালি হারকা বলি না, ওটাকে ব্যাকরণের ভাষায় কি বলে? ইরাব, ইরাব বলে। আর ইরাব বলতে শুধু এই হারকা গুলো না, জবর পেশা, এখানে আরো কিছু বিষয় আছে, এটা এখন আমরা বুঝবো না, এটা আরো কিছুদিন সময় লাগবে, আরো কয়েকটা ক্লাস যাইতে হবে। হ্যাঁ, তখন বুঝতে পারবেন, মানে এটা জি জি আপনার দ্বিতীয় সেমিস্টারে যাইতে হবে এক কথায়। তো এখন আপনাদের হারাকা বুঝলেই যথেষ্ট, জবর পেশ। সেজন্য আমি জি ইরাব এই শব্দের উপর কি করি নাই, গুরুত্ব দিই নাই, গুরুত্ব দিয়েছি কিসের উপর? হারাকার উপর। হারাকা। আসেন, ঠিক আছে। আমরা যখন শিশু ছিলাম, শিশু বলতে কি বোঝাচ্ছি? এই আরবি ভাষার শিশু না, তিফলুন ছিলাম, কুন্না আতফালা, আমরা শিশু ছিলাম আরবি ভাষার। তখন আমরা কি করেছি, শুধু একটা শব্দ পড়েছি, মনে করেন আমরা পড়েছি কলাম, এটাই আমাদের অ্যাকাউন্টে জমা ছিল না, ব্যাংক অ্যাকাউন্টে। এরপর কি হলো, যখন আমি কিছু টাকা উপার্জন করলাম, তখন আমি একটু আরো কিছু টাকা রাখলাম ব্যাংকে, কি হয়ে গেল, হাদা কলাম হয়ে গেছে না? তো কি হলো, আবার এই মাসে আপনার স্যালারি আরো বেড়ে গেছে। হ্যাঁ, তখন আপনি কি করলেন, আর একটু বাড়ালেন, হাদা
কলামুন জাদিদ। জমিল। বুঝেন নাই মনে হয়, আপনারা বুঝেন নাই। বুঝছি বুঝছি। প্রথমে ছিল একটা সিঙ্গেল ওয়ার্ডটা, এটাই আপনার অ্যাকাউন্টে জমা ছিল। এরপর কি করলেন, ইসমুল ইশারা অ্যাড করলেন, হাদা কলাম। এবার ধীরে ধীরে আপনি আরো সামনের দিকে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন আপনি, হ্যাঁ। হাদা কলামুন জাদিদ, جديد এটি একটি কেমন কলম? নতুন কলম কলম। বুঝেছেন? জি ইয়েস স্যার। মানে আমরা বাক্যগুলো এক্সটেন্ড করছি ধীরে ধীরে। প্রথমে বাক্যই ছিল না, এরপর বাক্য হয়েছে, বাক্যটাকে আরেকটু এক্সটেন্ড করলাম। তহবিলাতুন, তিলকা তহবিলাতুন, তিলকা তহবিলাতুন কাবিলা। সবাই রেডি না? জি জি উস্তাদ। হাত উঠান। খাদেমুল ইসলাম। দেখি পড়া, একজন একটা করে পড়বেন, একটা বলতে এই দুইটা আর কি। ওই এখানে উপরে ওটা দেন কুফলুন, মানে শুধু কুফলুন ছিল, তো কুফলুনটা বাদ দিয়ে মানে লাস্টের দুইটা দিন। হ্যাঁ দাদা। হাদা কুফলুন সাকিলুন। উপরেরটা পড়েন, এটা আগে। দাদা। ও আচ্ছা, হাদা কুফলুন, হুম। এটি একটি তালা। কি হলো, এটি একটি কুফলুন মানে কি? তালা তালা। কেউ বলবেন না, তালা। না আর কেউ বলে দিয়েন না। দাদা কুফলুন অর্থ কি? এটি একটি তালা। হ্যাঁ হাদা তারপর? কুফলুন সাকিলুন, এটি একটি ভারী তালা। কেউ বলবেন না, এটি একটি সাকিলুন মানে কি? এটি একটি ছোট তালা। ছোট নাকি ভারী? ভারী তালা। ভারী তালা। ভারী এটি তালা। একটি ভারী তালা। আরেকজন পড়া বলার সময় বলে দিবেন না, হ্যাঁ। বলে দিলে তো আর ওনার শেখা হবে না, আমি বলে দিব পরে, আপনারা বলবেন না কেউ, হ্যাঁ। সাইমন সিদ্দিক পড়েন। হুম। সাইমন সিদ্দিক। কি হলো আপনার? উসাইদ পড়েন। উসাইদ। তৌসিফ পড়েন। তৌসিফ। জি আসসালামু আলাইকুম উস্তাদ। জালিকা মিফতাহুন, এটা একটা আহ, বাতি। এটা নাকি ওইটি? সরি উস্তাদ, জালিকা ওইটি মানে এইটি নাকি ওইটি? ওইটি হুম। দেখ, ওইটি, ওইটি একটি। মিফতাহুন চাবি। হুম। জালিকা মিফতাহুন সগীরুন, এটা একটা ছোট বাতি। এটা কেন বলতেছেন আপনি? ওইটি বলতে হবে না, স্পষ্ট ভাবে বলতে হবে। ওইটি ওইটি একটি ছোট বাতি। ছোট বাতি, বাতি নাকি চাবি? চাবি, সরি। সামান্য এই পড়ার মধ্যে তো ভুল হলে সাউদা পড়েন। হাদিহি, হ্যাঁ। হাদিহি তবিলাতুন, এটি একটি টেবিল। হাদিহি তবিলাতুন তবিলাতুন, এটি একটি লম্বা টেবিল। তাওয়িলাতুন, তাওয়িলাতুন, ওই তটা টান নেই। জি। আচ্ছা, তারপর হচ্ছে কাউসার শরীফ। সালাম অবস্থা। তিলকা গুরফাতুন, ওইটি একটি কক্ষ। তিলকা গুরফাতুন নাযিফাতুন, ওইটি একটি পরিষ্কার কক্ষ। আচ্ছা, তারপর হচ্ছে আহ রিফাত মিয়া। হাযিহি মাদ্রাসাতু, এটি একটি মাদ্রাসা। হাযিহি মাদ্রাসাতু জাদিদু, মাদ্রাসা তু এক পেশ নাকি দুই পেশ? এক পেশ। এক পেশ কেন? এক পেশ পড়াইছি আমি? মাদ্রাসা তু পড়াইছি। হাযিহি মাদ্রাসাতুন জাদিদু জাদিদাতু, এটি একটি এটি একটি সুন্দর মাদ্রাসা। নতুন মাদ্রাসা। উস্তাদ জাদিদাতুন না জাদিদা? জাদিদাতুন, জাদিদাতুন। ওয়াকফ করলে জাদিদা হোক, ওয়াকফ করার দরকার নাই। নাহলে তো দুই পেশ, ঠিক না? দুই পেশ হবে, জাদিদাতুন। ওয়াকফ করলে জাদিদাহ, ওয়াকফর সময় গোলতা হা হয়ে যায়।
ওয়াকফ করলে থেমে গেলে জাদি দাহ তখন হা হবে, আর নর্মালি জাদি দাত হবে। আচ্ছা, তাজওয়ার। هذا মিসবাহ এটি বাতি, এটি একটি বাতি। হাযা মিসবাহুন সগীরুন এটি একটি ছোট বাতি। তারপর সাইদ আহমেদ। জি স্যার কোন লাইনটা পড়বো? এটা আপনি একদম কোথায় ছিলেন, কতবার ডাকলাম আপনাকে? ওদের প্রথমবার জবাব দিয়েছিলাম, মনে হয় ইন্টারনেট সমস্যার কারণে শুনতে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, এটা জালিকা কলামুন, ওটা একটি কলাম। জালিকা কলামুন জাদীদুন, ওটা একটি নতুন কলাম। তারপর আমিরুল ইসলাম। জি উস্তাদ, উস্তাদ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হাদা বাইতুন এটি একটি ঘর। হাদা বাইতুন ওয়াসিখুন এটি একটি নোংরা ঘর। তারপর হচ্ছে সাইমন সিদ্দিক। হাজা না, হাজা নাফিজাতুন, এটি একটি জানালা। হাজা নাফিজাতুন তাওয়িলাতুন, এটি একটি লম্বা জানালা। হাজা নাকি হাজিহি? হাজিহি, হাজিহি। আচ্ছা, তারপর হলো নূর রনক। হাজিহি জাহারাতুন, এটি একটি ফুল। হাজিহি জাহারাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর ফুল। তারপর ফয়সাল। আসসালামু আলাইকুম ওস্তাদ। তিলকা কুররাসাতুন, ওটি একটি চেয়ার। তিলকা কুররাসাতুন কদিমাতুন, ওটি একটি পুরাতন চেয়ার। কুরাসাত মানে চেয়ার। খাতা, সরি সরি, কুরসি, কুররাস, খাতা খাতা। তারপর মাইনুল ইসলাম। মাইনুল ইসলাম। জি জি, সালাম আলাইকুম। জালিকা কিতাবুন, ওইটি একটি কিতাব। জালিকা কিতাবুন, কিতাবুন এটা আজকে না জাইয়িদুন, পরীক্ষা দিলাম। জাইয়িদ, ওইটা একটি ওইটি একটি জাইয়িদুন এরকম কিতাব, জাইয়িদুন ভালো, ওইটা একটি ভালো বই। ওইটি একটি ভালো বই। ইকবাল। তিলকা কলান সুয়াতুন, ওইটি একটি টুপি। তিলকা কলান সুয়াতুন কাবীরাতুন, ওইটি একটি বড় টুপি। আচ্ছা, তারপর রাহাত বিন সালাম। জি আসসালামু আলাইকুম। হাজিহি জামিয়াতুন, এটি একটি বিশ্ববিদ্যালয়, এটি একটি বিশ্ববিদ্যালয়। হাজিহি জামিয়াতুন কাবীরাতুন, এটি একটি বড় বিশ্ববিদ্যালয়। তারপর হান্নান খান। আসসালামু আলাইকুম। জালিকা মিফতাহুন, ওটি একটি চাবি। জালিকা মিফতাহুন কদিমুন, ওইটি একটি ওটি একটি আহ, পুরনো চাবি। পুরনো চাবি। ওকে। আব্দুল আহাদ। হাজা মসজিদুন, হাদা, এর উপর কাটা যাবে, হাদা মসজিদুন, এটি একটি এটি একটি মসজিদ। হাজা মসজিদুন ওয়াসিউন, এটি একটি প্রশস্ত মসজিদ। আলমগীর। জি আসসালামু আলাইকুম। হাজিহি কহওয়াতুন, এটি একটি কফি। হাজিহি কহওয়াতুন হাররাতুন, এটি একটি গরম কফি। হারওয়াতুন গরম। আচ্ছা, তারপর হচ্ছে আব্দুল্লাহ নোমান। তিলকা মিরওয়াহাতুন, ওইটা একটা পাখা। তিলকা মিরওয়াহাতুন সাকাইলাতুন, ওইটা একটা ভারী পাখা। মোবারক হোসেন। জি স্যার। হাদিহি সাইয়ারাতুন,
এটি একটি গাড়ি। হাদিহি সাইয়ারাতুন তাওয়িলাতুন, এটি একটি লম্বা গাড়ি। তারপর সাদিয়া। তিলকা মুস্তুন, কোনটা ওটা পড়তেছে? সরি, জালিকা মুস্তুন, ওটা একটি চিরুনি। জালিকা মুস্তুন জামিলুন, ওটা একটি সুন্দর চিরুনি। জামিলুন নাকি জামিলুন? জামিলুন। আচ্ছা, নূর আল মুমিত। হাদা কমিসুন, এটি একটি জামা। হাদা কমিসুন জাদিদুন, এটি একটি নতুন জামা। তারপর জান্নাতুল ফেরদৌস। জালিকা কুরসিয়ুন, ওইটি একটি চেয়ার। জালিকা কুরসিয়ুন কাইয়ুন, ওইটি একটি মজবুত চেয়ার। কাউইয়ুন, কাইয়িন না, কাউইয়ুন। আচ্ছা, কাবিয়ুন, জি। সাইফুল কবির। আসসালামু আলাইকুম। তিলকা সাআতুন, ওইটি একটি ঘড়ি। তিলকা সাআতুন কাসিদাতুন, ওটি একটি নষ্ট ঘড়ি। সিলেক্ট নষ্ট। আচ্ছা, তারপর হচ্ছে সঞ্জিদা। জালিকা নাজমুন, ওইটি একটি তারকা। জালিকা নাজমুন জামিলুন, ওইটি একটি সুন্দর তারকা। তারপর এটা পড়বে রুবেল আহমদ। হাযা বাইতুন, এটি একটি ঘর। হাযা বাইতুন ওয়াসিখুন, এটি একটি নোংরা ঘর। তারপর এটা পড়বেন সাদিকা ফরিদা। সাদিকা ফাহমিদা পড়েন। তাদের নেট সমস্যা হয় বেশিরভাগ সময়। হ্যাঁ, জালিকা। জালিকা মিফতাহুন, ওইটি একটি চাবি। জালিকা মিফতাহুন কদিমুন, কদিমুন, ওটি একটি পুরাতন চাবি। অনেকের চাবি আর বাতির মধ্যে ভুল হয়। চাবির জায়গায় বাতি, বাতির জায়গায় কি চাবি। চাবি। তো আমরা একটা হাদিস শরীফ জানি না, নামাজ বেহেশতের চাবি বলে না? জি উস্তাদ। আসসালাতু মিফতাহুল জান্নাহ। মিফতাহুল, ওটা মিফতাহুল ওটা জান্নাহ। মনে রাখবে। আসসালাতু মিফতাহুল জান্নাহ, সহি। সালাত জান্নাতের চাবি। তো ওখানে আচ্ছা। মিফতাহুল আছে, তাহলে মিফতাহুল মানে যদি চাবি হয়, তাহলে বাতির আরবি কি মিফতাহুল হবে নাকি মিসবাহুল হবে? মিসবাহ। অথবা মনে রাখতে না পারলে আপনার একজন বন্ধুর নাম নিকনেম দিবেন আজ থেকে মিসবাহ। মিসবাহ দিয়ে তাকে ডাকবেন এই বাতি, এই বাতি, হয়ে যাবে মুখস্থ না? হুম, মনে রাখতে হবে তো, যে কোনো ভাবে মনে রাখা দরকার। বন্ধুর নাম দেন আর যাই দেন, কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অথবা এই যে বাতি আর চাবি তো বাসায় থাকে, চাবি হাতে নিয়ে বলবেন এই তুমি চাবি, তুমি তুমি মিফতাহ, তুমি কি, তুমি মিফতাহ। আর মাথার উপরে আছে বাতি, বাতিকে বলেন তুমি মিসবাহ, তুমি মিসবাহ, তাহলে মনে থাকবে। ভুল করা যাবে না, কোনো অবস্থাতে ভুল করা যাবে না। আপনাকে ভুল করে এটা সামিয়া খাতুন বলে যে তিলকা মিরওয়াহাতুন, ওটি একটি পাখা। তিলকা মিরওয়াহাতুন সাকিলাতুন, ওটি একটি ভারী পাখা। এটাকে ভারী কথা। আচ্ছা, তারপর হচ্ছে মাহবুবা। মাহবুবা মিট করে পড়তেছেন না? জি উস্তাদ। তিলকা। তিলকা কলান সুয়াতুন, ওইটি একটি টুপি। তিলকা কলান সুয়াতুন কাবীরাতুন, ওইটি একটি বড় টুপি। তারপর সাব্বির হুসাইন। হাজিহি নাফিজাতুন, নাফিজাতুন নাকি ওইটি নাফিজাতুন কোনটা? নাফিজাতুন। হাজিহি নাফিজাতুন, এটি একটি জানালা। হাজিহি নাফিজাতুন তয়িলাতুন, তয়িলাতুন, এটি একটি লম্বা জানালা। তারপর আরেফিন মাসুদ। জি, আর কেউ থাকলে আরো গান বাকি থাকবে। হাদিহি জামিয়াতুন,
জামিয়াতুন নাকি এটি জামিয়াত? জামিয়াতুন, এটি একটি বিশ্ববিদ্যালয়। হাজিহি জামিয়াতুন কবিরতুন, এটি একটি বড় বিশ্ববিদ্যালয়। আর কেউ আছে বাকি? নেই। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসেন প্রথম সারি আমরা একটু করি। এটি একটি ভালো বই। এই বইয়ের ক্ষেত্রে আসবে হাজা না? বই যেহেতু মুজাক্কার না, জি উস্তাদ। তাহলে এটির জি জন্য আসবে হাজা। ভালো বই, এটা হচ্ছে একটি ভালো বই মাউসুফ সিফাত না? তাহলে বই আগে আসবে। কিতাবুন হাজা বই আসবে কিতাবুন জাইদুন। জাইয়িদ। কিতাবুন মুজাক্কার জাইয়িদুন কি হবে? কিতাবুন জাইয়িদ। মুজাক্কার হবে। ওইটি একটি সুস্বাদু ফল, তাহলে ওইটি মানে ফলকে বোঝাচ্ছে না? তাহলে ওইটি হবে জালিকা, তিলকার মতো হবে তিলকা। তাহলে সুস্বাদু ফল, আগে আগে আসবে ফলের আরবি মাউসুফের অর্থ ফাকিহাতুন লাযীযাতুন। লাযীযাতুন। এটি একটি ছোট কক্ষের ক্ষেত্রে এটি হাজা নাকি হাজি? হাজিহি হাজিহি গুরফাতুন হাযিহি গুরফাতুন সগীরাতুন। সগীরাতুন। ওইটি একটি লম্বা দেয়াল, ওইটির ক্ষেত্রে জালিকা নাকি তিলকা? যালিকা। যালিকা জালিকা জিদারুন তাওয়ীলুন। তাওয়ীলুন জাদারুন নাকি জিদারুন? জিদারুন জিদারুন। তাওয়ীলুন। এটি একটি সুন্দর তারকা, এটির জন্য হাজা হবে না? হাজা নাজমুন জামিলুন জামিলুন। এটি একটি পরিষ্কার ঘর, হাজা বাইতুন হাজা বাইতুন নাযীফুন। নাযীফ। ওইটি একটি প্রসিদ্ধ মাদ্রাসা, ওইটি একটি প্রসিদ্ধ যালিকা তিলকা যালিকা তিলকা মাদ্রাসাতুন ওয়াসিআতুন। মাশহুরাতুন। উস্তাদ এখানে তিলকা হবে না, হবে না। হ্যাঁ বুঝি নাই। বলছি এর জালিকা মাদ্রাসাতুন নাকি তিলকা মাদ্রাসাতুন হবে? তিলকা হবে, যেটা লিখছো ওটাই হবে। মাদ্রাসাতুন কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস উস্তাদ। মুয়ান্নাসের ক্ষেত্রে জালিকা হয় নাকি তিলকা হয়? তিলকা তিলকা হয়। হয়। তিলকা হয়। এটা হচ্ছে আপুরা করবেন। এটার নাম দিলাম আপু, আর এটা হচ্ছে কি ভাই না? ভাই ভাইয়া। এটা হচ্ছে ভাইয়া। একটা হোমওয়ার্ক পেয়ে গেছেন না? জি উস্তাদ। আপনার সবচাইতে বেশি খুশি হন কখন? যখন আপনার হোমওয়ার্ক পান। মানে আপনাদের এটা ভালো লাগে না যে আমি আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক করব? সত্য না এটা? জি উস্তাদ। মাঝে মধ্যে একবারে হোমওয়ার্ক অনেকে মিস বলতেছে দিয়ে দিবেন "উস্তাদ, আমাদের মনের উল্টা কথাটা আপনি বলতেছেন, মনে মনে বলতেছেন, এটা বলতে পারছেন আর কি। হ্যাঁ, মাঝে মধ্যে একেবারে হোমওয়ার্ক ছাড়া দিলে হয় না। জি। মাঝে মাঝে একেবারে হোমওয়ার্ক ছাড়া দিলে হয় না। ও আচ্ছা, হোমওয়ার্ক ছাড়া। আচ্ছা, এটা করা যায় কিনা আমি চিন্তা করব। এটা চিন্তা করতে আমার কমপক্ষে 10 মাস সময় লাগবে। 10 মাস পর বলবো। হ্যাঁ এর মধ্যে কোর্স শেষ। হ্যাঁ। আচ্ছা দেখেন, হাজা হাজিহি এই দুইটা থেকে যে কোনো একটা, জারিকা তিলকা থেকে যে কোনো একটা। এখানে যে রেখাটা একটু ছোট সেটা মানে কাছে, কাছে মানে কি হাজা হাজি না? জি। আর যে রেখাটা একটু লম্বা মানে দূরে, মানে জালিকা অথবা কি তিলকা জালিকা। তিলকা।
আচ্ছা, তাহলে প্রথমে ভাইয়েরা বলেন আমার সাথে, কিতাবুর সাথে হাজা কোনটা হবে? হাজা কিতাবুন কিতাবুন নাফিজাতুর সাথে যা হাজিহি হাযিহি নাফিজাতুন নাফিজাতুন হাজা হাই হাজিহি আল্লাহ, এই যে হাযিহি দুইটা শব্দ, নাফিজাতুন ইয়া হাসরাতান, হাজা কিতাবুন এই দুইটা শব্দের উপর হাজিহি কত নাফি যা অত্যাচার হচ্ছে। এই দুইটা শব্দ মাজলুম, একটা শব্দ হলো নাফিজাতুন, একটা শব্দ হলো জামিয়াত। হাজিহি আমি পড়াইছি একটা, আমারে শোনায় আর একটা। আমি পড়াইছি নাফিজাতুন, আমারে এসে শোনায় নাফিজাতুন। আমি পড়িয়েছি জামিয়াতুন, আর আমাকে শোনানো হয় কি জামিয়াত। আপনারা অনেক না ভালো কাজ করতেছেন। না ঠিক আছে 3 নাম্বার আসেন, কি হবে, জালিকা নাকি তিলকা? তিলকা তিলকা জামিয়াতুন এটা 4 নম্বরে। জামিয়াত হাজা হাযা 5 নম্বরে। জালিকা যালিকা বাবুন জালিকা 6 নম্বরে। হাযিহি সাত যাহরাতুন নম্বরে। তিলকা 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 সাইয়ারাতুন সাইয়ারাতুন 8 নম্বরে। হাজা হাযা হাযতুন 9 নম্বরে। যালিকা যালিকা নাজমুন জালিকা ওকে, নাজমুন তিলকা পাখি এবার হচ্ছে আপুরা বলেন দেখি, 10 নম্বরে কি হবে? তিলকা তিলকা। 11 নম্বরে। হাযিহি 12 নম্বরে। যালিকা জালিকা। 13 নম্বরে। হাযিহি হাদিহি। 14 নম্বরে। হাযা হাদা। 15তে। তিলকা তিলকা। 16তে। হাযিহি 17তে। যালিকা জালিকা। বুঝেছেন? হ্যাঁ। সহজ নাকি কঠিন? সহজ আছে না? আলহামদুলিল্লাহ। বুঝলে সহজ, না বুঝলেই কঠিন। আহ, আচ্ছা, আসেন এরপর আরো পড়া আছে, হ্যাঁ, আজকে। সেটা হচ্ছে, এবার আমরা তো এগুলো পড়েছি ঠিক আছে, কিন্তু এগুলোকে প্রশ্ন করব, মানে ইন্টারোগেটিভ করব। মানে অ্যাসারেটিভ তো কি? ইন্টারোগেটিভ অ্যাসারেটিভ তো কি করব? ইন্টারগেটিভ ইন্টারোগেটিভ করব। আচ্ছা, যেমন হাদা কুরসিয়ুন, মনে করেন হাদা কালামুন আমরা পড়েছি না, হাদা কালামুন। হ্যাঁ। জি আচ্ছা, আপনারা স্ক্রিনের দিকে তাকায়েন না, আপনারা একটু আসমানের দিকে তাকে একটু বলেন তো, এটি একটি কলম, এটি একটি কলম, এই বাংলা বাক্যকে যদি আমি কি করি, প্রশ্ন করি, কি হয়? এটি কি কলম? না, এটা এটি কি? কি এটা কি? কি হবে বলেন না, বাংলাতে বলেন। এটি কি এটি কি কি অথবা এটি কি একটি কলম? না, এটি কি একটি কলম হবে না তো, এটি কি একটি কলম হলে তো উত্তরের মধ্যে ইয়েস নো থাকবে। তখন তো এখানে আমি বলতাম হ্যাঁ এটি একটি কলম, বা না কিছু একটা বলতাম না, হ্যাঁ অথবা না। জি স্যার তার মানে কি এখানে ওইটা নাই, এটি কি যেটা দিয়ে প্রশ্ন ওটা না, এখানে কি হবে, এটি কি না, হোয়াট ইজ দিস। হোয়াট ইজ দিস তাহলে এখানে দেখেন, হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার, এটাকে প্রশ্ন করলে কি হয়, এটি কি। তাহলে কি এর আরবি কি হবে? মা হাদা মা হ্যাঁ, হাজা মা মা হবে। মা কখন হয়, হাল কখন হয় বলেছি, মা আর এবং হচ্ছে হাল। মা মা হচ্ছে মায়ের হাল হচ্ছে মায়ের ইয়েস বাংলা না যে একদম ওই যেটা বাংলায় একাডেমি একটা আছে না, একাডেমি, একাডেমি বাংলা একাডেমি একটা আছে না, ওখানে ওরা বলে হচ্ছে এ মায়ের বাংলা হবে ক দীর্ঘ ইকার, আর হাল অথবা আয়ের বাংলা হবে কি ক রস্য ইকার। আচ্ছা, তো এটার মধ্যে আমরা যদি একটু সহজে বলি, যে প্রশ্নের উত্তরে ইয়েস নো থাকে না সেটার আরবি হবে মা, যে প্রশ্নের উত্তরে ইয়েস নো থাকে তার আরবি হবে হাল অথবা কি আ, হাল অথবা কি আ, হামজা জবর আ, হাল অথবা কি আদি আমরা কোন সূরা শুরু করি বলো তো দেখি, আ প্রশ্ন করি সূরা বাকারা না, ওইটা না, সূরা ফিল, সূরা ফিল আলাম তারা, এই যে আলাম তারা, আপনি কি দেখেন নাই, লক্ষ্য করেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল,
যে হস্তি বাহিনীর সাথে আপনার রব কেমন আচরণ করেছিল, আপনি কি দেখেন নাই? তার মানে কি, হ্যাঁ আমি কি করেছি, হ্যাঁ, দেখেছি। দেখেছি, লক্ষ্য করেছি, খেয়াল করেছি। হ্যাঁ, তাহলে আলাম কি তারা। হচ্ছে, হালের জায়গায় একটা আসতে পারে, সেটা হচ্ছে কি সেটা কি একসাথে বলে দিলাম আর কি। হ্যাঁ, তাহলে মা হাদা, এটি কি হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। ওকে, আলাম গেল। তারা। এবার এই যে হাদা কুরসিয়ুনকে, শুনেন, এভাবে কথা বলা যাবে না। হাদা হাদা কুরসিয়ুনকে আবার হাল দিয়ে প্রশ্ন করছে, মানে ইয়েস নো কোয়েশ্চেনে যেটা আছে, হাল হাদা কুরসিয়ুন, এটি কি চেয়ার? নাম, নাম মানে কি, হ্যাঁ হাদা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। আচ্ছা, তাহলে হাল হাদা কুরসিয়ুন এটি একটি। আর যদি আমি লা দিয়ে বলি, মনে করেন লা দিয়ে বলি ফেলি এখানে, লা লা। না, মনে করেন হাদা কলামুন, এটি একটি কি কলম। মানে বিপরীত কথা বলতে হবে না, না বললে। জি। জি উস্তাদ। এরপর আমরা একটা বাক্য পড়েছি না, তাহলে হাদা কুরসিয়ুন গেল, এটাকে মা দিয়ে একবার প্রশ্ন করেছে, হাল দিয়ে আরেকবার প্রশ্ন করেছে, গেল। এরপর আরেকটা বাক্য পড়েছিলাম, হাদা কলামুন জাদিদুন, বাক্যকে এক্সটেন্ড করেছি, জাদিদুন এড করে, মাউসুফ সিফাত। তাহলে কি হলো, হাল হাদা কুরসিয়ুন জাদিদুন, এটি কি একটি নতুন চেয়ার? নামও হতে পারে, নাম হলে কি হবে, নাম হাদা কুরসিয়ুন জাদিদ, এটি একটি নতুন চেয়ার। অথবা লা হাদা কুরসিয়ুন কদিমুন, না বললে বিপরীত বলতে হবে না, জি না এটি একটি কেমন চেয়ার, পুরাতন পুরাতন চেয়ার। নতুন চেয়ার। আচ্ছা, এরপর আসেন, এটা মুজাক্কার দিয়ে উদাহরণ দিল। এরপর আসে মুআন্নাস, কারণ উস্তাদ তো জানে এখানে মুজাক্কারও আছে আবার মুআন্নাসও আছে না, জি এই পেজের মধ্যে মুজাক্কারও আছে মুআন্নাস আছে। এটা হচ্ছে লা মুআন্নাস। কি মা তিলকা, লামের উপর হ্যাঁ আবার বলেন, হানান খান আবার বলেন, আপনার মিউট হয়ে গেছে, হানান খান মিউট করেন। জি বলেন। লাম, লা কি লামের উপরে জবর, রাইট? হ্যাঁ লাম আলিফ, এটা হচ্ছে আমরা এভাবে লিখি, হ্যাঁ লাম আলিফ। জি 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 জি। মা তিলকা, ওইটি কি, তিলকা নাফিজাতুন, ওইটি জানালা। হাল তিলকা সাল্লাজাতুন, ওইটি কি ফ্রিজ। লা, এখানে লা দিয়ে দিচ্ছে, উল্টা বলতে হবে, না ওইটি কি জানালা। জানালা। হাল তিলকা নাফিজাতুন কাবীরাতুন, ওইটি কি বড় জানালা। নাআম তিলকা নাফিজাতুন। নাফিজাতুন কাবীরাতুন। তো এটাকে আমি যদি একদম সুন্দরভাবে বলি, হ্যাঁ নাআম লা দুটা দিয়ে বলি। আবার শুরু করি, খেয়াল করেন, মা হাদা, এটি কি, তাই না, জি। হাদা কলামুন, এটি কি কলম। এটি একটি কলম। এটি একটি কলম। কলম। হাদা কলামুনকে হাল দিয়ে প্রশ্ন করি, হাল হাদা হাদা কলামুন, এটি কি কলম? কলম। তাহলে নাআম, নাআম হাদা কলামুন। কলামুন। অথবা লা দিয়ে বলি, না লা হাজা, এটা কলম না, হাজা কি, হাজা কি, হাদা কিতাব। কিতাব। কিতাবুন। আচ্ছা, তারপর দেখেন, এরপর ওই যে কলামের সাথে একটা সিফত এনে করেছি আমরা, হাল হাদা, কলামুন জাদিদুন। হাদা কলামুন জাদিদুন, এটি কি একটি নতুন কলম? তা এটার উত্তর নাআম। দিতে হয়ে যাবে নাআম হাদা হাযা কলামুন জাদিদুন। কলামুন জাদিদুন, এটা। অথবা লা লা না, লা হাযা কলামুন কদিমুন। কলামুন কদিমুন। কদিমুন। এটা একটি স্ক্রিনশট নেন তো সুন্দরভাবে, স্ক্রিনশট নেন। নিশ্চয় উস্তাদ। এটা কি ক্লিয়ার? জি উস্তাদ। জি উস্তাদ। এখানে এক সুন্দরভাবে লিখে দাও, ওখানে এক জায়গায় নাম আছে আবার এক জায়গায় লা আছে, যাতে এলোমেলো হয়ে না যায়, লিখে দিলাম। হ্যাঁ, আমার লেখা কি আপনারা বুঝতে পারেন? লেখা একটু সুন্দর কম, জি জি উস্তাদ, লেখা বুঝতে তো পারি। আর এক একজনের লেখা একরকম হয়, সবার লেখা আবার সুন্দর হয় না।
সব বুঝতে পারি উস্তাদ। না আমাদের উস্তাদ ভাই, উস্তাদরা সবাই যারা পারে তারা একটু ছোটবেলায় একটু দুষ্টামি করে বলতো যে কয়েকটা জিনিস সুন্দর হলে তার নাকি সব সুন্দর। তার মধ্যে একটা হচ্ছে কি, লেখা। যার লেখা সুন্দর তার নাকি কি বউ সুন্দর। উৎসাহ দেওয়ার জন্য বলতো আর কি। হ্যাঁ, লেখা সুন্দর হলে নাকি অনেক সুন্দর হয়ে যায়। আচ্ছা, তাহলে লেখা সুন্দর এটা কিন্তু একটা art। অনেকে এত লিখতে লিখতে লেখা সুন্দর থাকে না, এটা হতে পারে, এটা অসম্ভব বিষয় না। আবার অনেকে 2 দিন লিখো। এখন আমি দেখি অনেক সময় এখানে যারা লেখা শিখে প্রথম দিকে 5-6টা ক্লাস করে দেখা যাচ্ছে আমার চেয়েও লেখা সুন্দর হয়ে যায়, মাশাআল্লাহ। এটা হতে পারে না? জি জি উস্তাদ। উস্তাদ। এটা অসম্ভব। ওকে। হুম, এবার আসি। মা যালিকা, এখান থেকে পড়তে হবে। বেশি না, এখানে তো বেশি নাই, মাত্র কয়েকজনকে দিতে পারবো। কারা কারা পড়তে চান একটু হাত উঠান তো, 5-6 জন। 5-6 জন হাত উঠান। যারা আগে উঠাবে তাদেরকেই দিব। হ্যাঁ, হয়েছে। ওকে ওকে, এখন আর লাগবে না। ব্যাস, যথেষ্ট। আব্দুল আল নোমান পড়েন কোনটা? এটা। মা 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 জালিকা, ওটা কি? জালিকা সারিরুন, ওটা একটা খাট। হুম, হাল জালিকা কুরসিউন, ওটা কি একটা চেয়ার? লা, না। জালিকা সারিরুন, ওটা একটা চেয়ার আছে, খাট। হুম, হাল হাল জালিকা সারিরুন কওয়িউন, ওটা কি একটা আহ, মজবুত খাট? নাম, হ্যাঁ। জালিকা সারিরুন কওয়িউন, ওটা একটা মজবুত খাট। ওকে। তারপর নূর রনক। মা হাজিহি হাজিহি, এটি কি? হাজিহি সাআতুন, এটি একটি ঘড়ি। হাল হাজিহি হাকিবাতুন, এটি কি একটি ব্যাগ? নাম, হ্যাঁ। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। হাল হাজিহি হাকিবাতুন জাইয়িদাতুন, আম, এটি কি একটি জাইয়িদাতুন, এটি কি একটি ভালো ব্যাগ? লা, না। হাজিহি হাকিবাতুন ফাসিদাতুন, না, এটি একটি নষ্ট ব্যাগ। তারপর তারপর পড়বেন হান্নান খান। আসসালামু আলাইকুম। সালাম দিতে হবে, প্রত্যেকবার মাহাজা সালাম দিতে হবে না, আপনারও কষ্ট হবে এরপরে তো সালাম দিলে। সালাম দিলে তো ভালো এমনিতে। মাহাজা, হ্যাঁ, هذا মা এটি হাজা। কি? এটা কি? কিতাব, এটি একটি বই। হাজা কিতাবুন। هذا মিসবাহ। হান্নান খান কিন্তু আমি। হান্নান খান পড়েন। হ্যাঁ, মা হাজা, এটা কি হাজা? মাহাজা, মা হাজা না তো, হা, না সরি সরি, হা টান না আছে না, মা হাজা, তিনটে এটা। মাহাজা। মাহাদা না, মা হাদা, ও তিনটাই। ও ও, মাহাজা, সরি সরি হ্যাঁ, সরি। মাহাজা, হাজা কিতাবুন, হুম। অর্থ এটি কি, এটি একটি, কি? ও, এটি কি? মাহাজা, এটি কি? হাজা কিতাবুন, এটি একটি বই। হুম, আহ, হাল হাজা মিসবাহুন, হুম, আহ, এটা কি একটি বাতি? লা হাজা কিতাবুন, না, এটি একটি বই। হাল হাজা কিতাবুন আহ, মুফিদুন। মুফিদ, আহ, মুফিদাতুন, মুফিদুন, উপকারী। মুফিদুন সরি, মুফিদুন, আহ, এটা কি একটি উপকারী বই? নাম, হাজা কিতাবুন মুফিদুন, হ্যাঁ, এটি একটি উপকারী বই। হুম, আচ্ছা, তারপর হচ্ছে আপনার মাইনুল ইসলাম। মা তিলকা, আহ, মা তিলকা মানে ওইটা কি? তিলকা মিরওয়াহাতুন,
হুম। ওইটা একটি হাল পাখা, জি বাংলা বলতে হবে তো। জি জি ওইটি একটি পাখা। হাল তিলকা মিরওয়াহাতুন, আহ, ওইটা কি? ওইটা কি ওইটা কি পাখা? হ্যাঁ। হচ্ছে নাআম, হ্যাঁ। তিলকা মিরওয়াহাতুন, হ্যাঁ ওইটা একটি পাখা। আহ, হাল তিলকা মিরওয়াহাতুন তাওয়িলাতুন, আহ, এটা কি একটি নতুন পাখা? হ্যাঁ, ওইটি কি একটি লম্বা পাখা? লম্বা। ওইটি কি একটি লম্বা পাখা? লা, না। তিলকা মিরওয়াহাতুন আহ কসীরাতুন, কি হয়েছে আপনার হঠাৎ কসিরাতুন, করে? না, ওইটি একটি খাটো পাখা। খাটো পাখা। আচ্ছা, এরপর শামীমা খাতুন পড়ে। জি। মা যালিকা, ওইটি কি? যালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ। হাল যালিকা বাইতুন, ওইটি কি একটি ঘর? লা, না। যালিকা মসজিদুন, ওইটি একটি মসজিদ। হাল যালিকা মসজিদুন ওয়াসিউন, ওইটি কি একটি প্রশস্ত মসজিদ? লা, না। যালিকা মসজিদুন দয়্যিকুন, ওইটি একটি সংকীর্ণ মসজিদ। সংকীর্ণ মসজিদ। তৈয়ব। ওয়াসিউনের বিপরীত শব্দ, তাহলে এই শব্দটাকে আপনারা ওয়াসিউনের পাশে লিখবেন, ঠিক আছে? ওয়াসিউনের পাশে লিখে রাখবেন। ওয়াসিউন অর্থ প্রশস্ত, আর তয়্যিকুন দদ ইয়া কফ, তয়্যিকুন মানে কি? হ্যাঁ, সংকীর্ণ। সংকীর্ণ। আচ্ছা, আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে, ফামান ইউরিদিল্লাহ আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে চান হেদায়েত দান করবেন, তিনি তার জন্য তার বক্ষকে, ইসলামের জন্য তার বক্ষকে কি করে দেন? প্রশস্ত করে দেন। তারপর ওয়ামান ইউরিদা আন ইউদিল্লাহু ইয়াজআল সাদরাহু দায়্যিকা, আর তিনি যাকে গোমরা করতে চান তার বক্ষকে কি করে দেন? সংকীর্ণ। দায়্যিকুন মানে সংকীর্ণ কি? করে, সংকীর্ণ। সংকীর্ণ করে দেন। তাহলে ওয়াসিউন মানে প্রশস্ত, আর দায়্যিকুন মানে কি? সংকীর্ণ। সংকীর্ণ। সানজিদা, আরো কয়েকজন হাত উঠাতে পারেন, 3-4 জন। মা হাজিহি, এটা কি? হাজিহি সাআতুন, হুম, এটা একটি ঘড়ি। হুম। হাল হাজিহি সাআতুন, এটা কি একটি ঘড়ি? নাম, হাজিহি সাআতুন, হ্যাঁ এটা একটি ঘড়ি। হাল হাজিহি সাআতুন সামিয়ানাত সামিয়ানাতুন, এটা কি একটি নতুন ঘড়ি? দামি ঘড়ি, সামিনাতুন, দামি ঘড়ি। দামি, এটা কি একটি দামি ঘড়ি? নাম, হাল নাম নাম হাদিহি হাজিহি সাআত সাআতুন সাআতুন সামিনাতুন। হ্যাঁ, সামিনাতুন, হ্যাঁ এটি একটি দামি ঘড়ি। দামি ঘড়ি। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস। হ্যাঁ। মা তিলকা, ওইটি কি? তিলকা নজ্জরাতুন, ওইটি একটি চশমা। হাল তিলকা নজ্জরাতুন, ওইটি কি একটি চশমা? নাম, তিলকা নজ্জরাতুন, হ্যাঁ ওইটি একটি চশমা। হাল তিলকা নজ্জরাতুন রখিসাতুন, ওইটি কি একটি সস্তা চশমা? লা, তিলকা নজ্জরাতুন সামিনাতুন, না ওইটি একটি দামি চশমা। হ্যাঁ, চশমা। আচ্ছা, ওকে। এরপর হচ্ছে সাউদা। আরেকজন হাত উঠান, ভাইদের মধ্যে একজন হাত উঠান। হ্যাঁ, সাউদা পড়ে। মা হাজা, এটি কি? হাজা বাইতুন, এটি একটি ঘর। হাল হাজা জিদারুন, এটি কি একটি দেওয়াল? লা, না। হাজা বাইতুন, এটি একটি ঘর। হাল হাজা বাইতুন ওয়াসিখুন, এটি কি একটি ওয়াসিফুন নোংরা টান ঘর? আছে। অসিখুন, হুম, এটিকে একটি হ্যাঁ এটি একটি নোংরা ঘর।
এটি কি একটি নোংরা ঘর? নাম হাজা বাইতুন ওয়াসিখুন ওয়াসিখুন এটি একটি নোংরা ঘর। তারপর নূর আল মুমিত। জি। মা হাদা এটি কি? হাদা মিফতাহুন এটি একটি চাবি। হাল হাদা মুশতুন এটি কি একটি চিরুনি? লা না। হাদা মিফতাহুন এটি একটি চাবি। হাল হাদা মিফতাহুন সাকিলুন এটি কি একটি ভারী চাবি? নাম হ্যাঁ। হাদা মিফতাহুন সাকিলুন এটি একটি ভারী চাবি। আমিরুল ইসলাম। মা যালিকা। মা যালিকা ওইটি কি? যালিকা নাজমুন ওইটি একটি তারকা। হাল যালিকা মিসবাহুন ওইটি কি একটি বাতি? লা যালিকা নাজমুন না, ওইটি একটি তারকা। হাল যালিকা মিসবাহুন কাবীরুন ওইটি কি একটি বড় বাতি? লা যালিকা মিসবাহুন সগীরুন না, ওইটি একটি ছোট বাতি। আচ্ছা, এরপর আসেন। এটা হচ্ছে আমি এখানে কয়েকটা বলবো, আপনারা বাকি নিজে নিজে যত পারেন প্র্যাকটিস করবেন, হ্যাঁ, উপকৃত হবে। দেখেন, এটা একটা নমুনা আপনার সামনে। সাইয়ারাতুন তাওয়ীলুন কাসীরুন, এটা লেখাটা ছোট মানে কি? হাজা হাজি হবে না, যে কোনো একটা? হ্যাঁ, জি জি মা তাহলে উস্তাদ। কি হবে? হাজিহি এখানে হবে সাইয়ারাতুন মুআন্নাস আছে, হাজি হবে। হাদিহি। যে দেখেন, এই তিনটা শব্দকে ঘিরে কি কি বলতেছে এখানে। মা হাজিহি এটি কি? হাদিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি। আল হাদিহি সাইয়ারাতুন এটি কি গাড়ি? নাম হাদিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি, ওই উপরে যা পড়ছি। তারপর হচ্ছে দুইটা সিফাত অ্যাডজেক্টিভ আছে। আল হাদিহি সাইয়ারাতুন তাওয়ীলাতুন এটি কি একটি লম্বা গাড়ি? তাহলে আমি যদি নাম বলি তাহলে তো এটাই বলতে হবে না? তাহলে জি লা বল, যা তো জি এটা উস্তাদ। চলে আসে আর কি। লা না, হাদিহি সাইয়ারাতুন কাসীরাতুন এটি একটি খাটো ছোট গাড়ি। গাড়ি। এখানে শব্দটা মুজাক্কার দেয়া থাকলেও আপনাকে ব্যাকরণ অনুযায়ী মুয়ান্নাস বানাতে হলে মুয়ান্নাস বানাতে হবে। ওকে, প্রয়োজন জি হবে। জি যেমন আমি তাহলে নকল করে বলি এক নাম্বার। তাহলে এটা লম্বা আছে, লম্বা লম্বা হলে জালিকা অথবা তিলকা। জামিয়া যেহেতু জালিকা তিলকাই বেশি হবে। মা তিলকা, তিলকা জামিআতুন। হাল তিলকা জামিআতুন? নাম তিলকা জামিআতুন। হাল তিলকা জামিআতুন কাবীরাতুন? লা তিলকা জামিআতুন সগীরাতুন। খুবই রকম। দুই নাম্বারটা কে পারবে? ওই যে উপরে যারা পড়ছে তারা বাদে, কারা বাদে, কে পারবে? একজনও নাই যে বলবে আমি পারবো। তাই, আলমগীর সাহেব, হ্যাঁ বলেন। দুই নাম্বারটা বলেন দেখি। 2 নম্বরটা, হ্যাঁ, মা। মা হাজা হুম, এটি কি? হাজা বাইতুন এটি একটি ঘর। হাল হাজা বাইতুন হুম। এটি কি একটি ঘর? না, একটা চেঞ্জ করে নাম। বলতে হবে। হাল হাজা বাইতুন নাজিফাতুন না না, আপনি নাজিফুন এটার উত্তর দেন নাই নাজিফুন তো। হাল হাদা বাইতুন, এটার উত্তর কোথায়? উত্তর এটা দিবেন না। নাম। আচ্ছা, হাল হাজা বাইতুন নাম হাজা বাইতুন। হাল হাজা হাল হাজা বাইতুন নাজিফুন। নাজিফুন এটি কি নাইস। একটি পরিষ্কার ঘর? না। লা হাজা বাইতুন ওয়াসিকুন এটি একটি অপরিষ্কার ঘর। ওকে, মাশাআল্লাহ, আহসানতা। তারপর মেহবুবা পড়েন, 3 নাম্বার। মা হাজা, হাজা ওয়ালান সুওয়াতুন। হাজা কিভাবে হয় কলাম সুওয়াতের সাথে? মা হাজা এটি কি? আবার বলতেছেন হাজা, কলাম হাদিহি মা সুওয়াতের সাথে হাদিহি, হাজা না? মা হাদিহি। হ্যাঁ, মা হাদিহি, হাদিহি ওয়ালান সুওয়াতুন এটি একটি টুপি। হাল হাদিহি ওয়ালান সুওয়াতুন এটি কি একটি টুপি? নাম হ্যাঁ, হাদিহি ওয়ালান সুওয়াতুন এটি একটি টুপি। হাদিহি হাল হাদিহি ওয়ালান সুওয়াতুন সামিরাতুন এটি কি একটি দামি টুপি? লা হাদিহি ওয়ালান সুওয়াতুন রখিসা এটি একটি সস্তা টুপি। এটি একটি সস্তা টুপি। আচ্ছা, 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সাদিকা ফাহমিদা। হ্যাঁ,
সাদিকা ফাহমিদা। মা হাজা হ্যাঁ, এত এটি কি লম্বা রেখা, আপনি হাজা বলতেছেন। সরি জা মা মা জালিকা। জালিকা হ্যাঁ, মা জালিকা ওইটি কি? জালিকা জালিকা। জালিকা সামাকুন ওইটি কি জালিকা সামাকুন ওইটি একটি মাছ হুম, হাল জালিকা হারুন সামাকুন। হাল হাল জালিকা সামাকুন এটি কি মাছ নাম হ্যাঁ জালিকা সামাকুন এটি একটি মাছ ওইটি হবে, এটি না, ওইটি একটি মাছ। ওইটি হাল জালিকা সামাকুন হারুন ওইটি কি? ওইটি কি একটি গরম মাছ না জালিকা সামাকুন বারিদুন না ওইটি একটি ঠান্ডা মাছ ধন্যবাদ। 5 নম্বর। ভাইদের মধ্যে আর কেউ বলবেন না এটা? হ্যাঁ, একজন বলেন না, যারা পড়েননি আগে। নুর আল মুহিত আগে পড়েছিলেন, সাইমন সিদ্দিক পড়েছিলেন না? পড়েন না না তাদের মধ্যে ওস্তাদ কেউ? আচ্ছা, আপনি বলেন। হ্যাঁ, yes. মা। মা মা হাদা হাদা মসজিদুন হুম, এটি একটি মসজিদ হাল হাদা মসজিদুন এটি কি একটি মসজিদ নাআম হাদা মসজিদুন হ্যাঁ এটি একটি মসজিদ হাল হাদা ওয়াসিউন মসজিদ হাল হাদা মসজিদুন ওয়াসিউন এটি কি একটি প্রশস্ত মসজিদ হুম, লা হাদা মসজিদুন দয়িকুন এটি একটি সংকীর্ণ মসজিদ আচ্ছা। তারপর হচ্ছে কাউসার হাত উঠিয়েছেন, কাউসার শরীফ পড়েন, এটাই লাস্ট। হ্যাঁ, 6 নম্বর পড়েন। বাংলা বাংলা সহ বলেন। হ্যাঁ, কোনটা স্যার 6। যালিকা যালিকা তাওইলাতুন মা তিলকা হবে না? মা মা তিলকা তাওইলাতুন বুঝেন না, আপনি প্রশ্ন করেন না, প্রশ্নের মধ্যে উত্তর আবার প্রশ্ন করতেছে কেন? মা তিলকা ওইটা কি? তিলকা তাওবিলাতুন ওইটা একটি টেবিল। তারপর মা মা তিলকা ওইটি কি তিলকা তাওইলাতুন এটি একটি টেবিল তারপর হাল। হাল তিলকা তাওইলাতুন হ্যাঁ, ওইটা কি একটি টেবিল? এটি একটি টেবিল নাআম তিলকা তাওইলাতুন এটি একটি টেবিল ওইটা একটি টেবিল। ওইটি একটি টেবিল তারপর হাল হাল তিলকা তাওইলাতুন কওয়িয়ুন হাবিয়াতুন কওয়িয়াতুন এটি কি একটি মজবুত টেবিল ওইটি বলতেছে, ওইটি। ওইটি একটি মজবুত টেবিল নাআম আহ, তিলকা তিলকা তাওইলাতুন নাম না হবে নাকি লা হবে? লা তিলকা তাওবিলাতুন তিলকা তাওইলাতুন দয়ীফুন এটি একটি দাঈফুন নাকি দাঈফাতুন? দয়ীফাতুন দুর্বল টেবিল দুর্বল টেবিল। আচ্ছা। হম, তারপর রয়ে গেছে। আচ্ছা, খেয়াল করেন, পারবেন? এটা পারবেন? বাকিগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা, আমরা এর গত ক্লাসে মাউসুফ সিফাত পড়েছি। কয়টা বিষয়ে মিল? চারটি বিষয় কলামুন, খেয়াল করেন একটু, কলামুন জাদিদুন মানে কি? একটি নতুন কলম। তাহলে এখানে আমরা হারকাতের মিল পেয়েছি, একটা আদাদের মিল পেয়েছি, মানে ওয়াহেদ ওয়াহেদ, জিনসের মিল পেয়েছি, মুজাক্কার মুআন্নাস, মুজাক্কার মুজাক্কার। তারপর মারিফা নাকিরার মধ্যে নাকিরা প্লাস কি? নাকিরা প্লাস কি? নাকিরা। আচ্ছা, আবার দুইটাকে যদি মারিফা করি, এটাও মওসুফ সিফাত না? যে কোনো একটা, হয়তো দুইটা নাকিরা হবে, হয়তো দুইটা কি হবে, মারিফা হবে। তাহলে মারিফা করলে আলিফ লাম দিয়ে তো করবো, তাই না? জি আল কলামু, আর এটা হয় আল জাদিদ, আলাদা আলাদা লিখতে না?
আল আল জাদিদু আল কলামু আল জাদিদ। এখন অর্থ কি হচ্ছে? নতুন কলমটি। এখন কি হবে? নতুন কলম নতুন কলমটি টি হবে না, মারিফা না। নির্দিষ্ট আল্লাহ, বুঝে নাই মনে হয়, বাকিরা বুঝে নাই, কথা বলতেছে না জি তো। স্যার, বুঝেছি। নতুন কলমটি একটু কথা বলবে মাঝে মধ্যে, তো আমার মনে হয় আমি সাহারা জি মরুভূমিতে স্যার। ক্লাস নিচ্ছি, মানুষজন আল থাকে না, তাই কালাম। না? আল আল কলামু আল জাদিদ মানে কি? আল নতুন জাদিদ। কলম কলমটি। কলমটি। ওকে, এরপর আসেন। আল কলামু, একটা উদাহরণ দিচ্ছি। আল কলামু আস-সামিনু মানে কি? দামি দামি কলম। কলমটি দামি কলমটি। আমি আগে ছিল আ নিউ পেন, একটি নতুন কলম। এখন হচ্ছে দা নিউ পেন, নতুন কলমটি, তাই না? জি। হ্যাঁ? জি আগে ছিল কলামুন সামিনুন, এন এক্সপেন্সিভ পেন। আর এখানে হবে কি? দা এক্সপেন্সিভ, পেন নির্দিষ্ট হয়ে গেছে। নির্দিষ্ট। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম, কিন্তু এখানে আরেকটা বিষয় আছে। এখানে যে আমরা আলিফ লাম দিয়ে মারিফা করি না, এই আলিফ লাম, এখানে একটা হামজার উপর জবাব দিই না, এই হামজা আছে না? জি। এই হামজাটাকে আরবি ভাষায় বলে হামজাতুল ওয়াসল। হামজা দুই প্রকার, একটা হচ্ছে হামজাতুল ওয়াসলি, একটা হচ্ছে হামজাতুল কতঈ। এগুলো নিয়ে আলোচনা পরে আসবে, একটু জাস্ট এতটুকু মনে রাখবেন। হামজাতুল ওয়াসলি, একটা কি হামজাতুল হামজাতুল কতলি। কতঈ। আমি বুঝাই দিচ্ছি, একদম সহজ, একদম সহজ, বুঝাই দিচ্ছি আমি। হ্যাঁ, ওয়াসলি আর কতঈ। ওয়াসলি মানে হচ্ছে যে হামজাটা শুরুতে আসলে পড়া যায়, মাঝে আসলে পড়া যায় না। কথা বলতে হবে। হামজাতুল ওয়াসলি জি, মানে কি? শুরুতে যেটা আসলে শুরুতে পড়বো, আসলে পড়া যায়, এ যদি মাঝে শুরুতে আসে আসলে না, পড়া তার যায় মূল্য না। থাকে। যেখানে আসে তার কেউ মূল্য দেয় না, দামই দেয় না, তার কোনো কি নাই, মূল্যায়ন নাই, নেই। শুরুতে আসলে মূল্যায়ন আছে, মধ্যখানে আসলে। মূল্যায়ন নেই। নাই আর হামজাতুল কতঈ এটা কি এমন জানেন? এটা হচ্ছে শুরুতে আসলে মূল্যায়ন, মাঝে আসলে মূল্যায়ন করা হয় এটা। সেজন্য আমরা আরবি ভাষায় যখন লিখি, এই হামজাতুল কতঈ যেটা আছে না, এটার উপর আমরা ছোট্ট একটা হামজা দিই, এটা বোঝানোর জন্য। এটা ওয়াসলি না, এটা হচ্ছে কি? কতঈ। এটা কি? কতঈ। কতই। যেমন আমাদের নবী আলাইহিস ইসলামের একটা নাম হচ্ছে আহমদ। আহমদ, এই হামজা দিতে হবে আপনাকে, ছোট হামজা। এটা নিয়ম, যদি বা কোরআনে দেয় না, কিন্তু ভাষার ক্ষেত্রে এটা দিতে হবে। তারপর হচ্ছে আমি যদি বলি সিংহ, আসাদ বলি না, আসাদুল্লাহ, জি, আসাদ, হামজা দিতে হবে। এই হামজাটা শুরুতে আসলে পড়তে হবে, শব্দটা মাঝে আসলে কি করতে হবে? হামজাটা, পড়তে হবে। এটার মূল্যায়ন আছে। আর হামজাতুল ওয়াসলি মানে কি? শুরুতে আসলে পড়া যাবে, বাকি শুরুতে, মাঝে আসলে পড়া যাবে না। পড়া যাবে না। সেজন্য এই হামজা যেহেতু তেমন কি নাই, মানে মূল্যায়নটা নাই তেমন, সেজন্য এটার উপর ছোট্ট হামজাটা দেয় না। আপনারা লেখার সময় অনেক সময় একটা ছোট্ট হামজা দিছিলেন না? হ্যাঁ, জি, কয়েকজনে। আমি নিষেধ করছি না আপনাদেরকে, মনে আছে? জি স্যার। এই কাজটা কে করছিলেন একটু বলেন না, আপনার মাধ্যমে সবার শেখা হয়ে যাক। ছোট্ট হামজা দিছিলেন কে কে? আল্লাহ ভালোর জন্য বলতেছে, একটু স্বীকার করে নেন না, আপনি দিয়েছিলেন। কে দিয়েছিলেন এটা? স্যার দিয়েছি তো, কিন্তু কোনটা মনে পড়তেছে না এখন। হ্যাঁ, এটা যাই হোক, দিয়েছিলেন। তাহলে এই যে আমরা এখন যেটা পড়তেছি আলিফ লাম দিয়ে, যেটা আমরা নির্দিষ্ট করি, ওখানে যে উপরে আমরা একটা হামজা দেখতে পাচ্ছি, আলিফ, আলিফ আলিফ মানে হামজা আর কি। এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসলি। শুরুতে আসলে পড়া যায়, মাঝে আসলে পড়া যায় না। যায় না। তাহলে দেখেন আল কলামু, এই হামজাটার জবর বাদ দেন, পড়তেছেন না, লিখতে হবে কিন্তু পড়বেন না। তাহলে কি হয়? মিমের সাথে কার সম্পর্ক হয়ে গেল? লামে। তাহলে কি হলো? আল কলামুল জাদিদ। কি হলো? আল কলামুল জাদিদু। আল কালামুল জাদিদ। আচ্ছা, এবার নিচে আসেন। নিচে হামজাটা পড়বো না এটা। তাহলে মিমের সাথে এখন কার সম্পর্ক? এই সাইয়ের। হাই কারণ কি? এটা আল আবার সাটা হচ্ছে আল হুরুফুস শামসিয়া। শামসি শামসিয়া সমস্যা জি, না, শামসিয়া। আল হুরুফুস আল শামসিয়া। শামসিয়া। হামজা বাদ দিলে মিমের সাথে সম্পর্ক কার হয়? সাইয়ের। হাই জি, আর এখানে হামজা বাদ দিলে মিমের সাথে লামের, কারণ এখানে তো লাম লামটা উচ্চারিত হয়। এটা হলো কমারিয়া শামসিয়ার বিষয়। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। ওকে।
আচ্ছা, এটা পড়তে পড়তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন, তাহলে এখন আমরা মাউসুফ সিফাত পড়বো দুইটাই মারিফা দিয়ে। আগে প্র্যাকটিস করেছি দুইটাই নাকিরা দিয়ে, এখন দুইটাই কি হবে? মারিফা। মারিফা দিয়ে। আল্লাহ সমদ। আর যেমন আল গুরফাতু, মনে করে এটা আলাদা আলাদা পড়লে কি হয়? আল গুরফাতু আস-সাগীরা, আলাদা আলাদা শব্দ। যখন আমি এটা মিলাই পড়তেছি দুইটা শব্দ, এটা একটা বাক্যাংশ হয়ে গেছে, হ্যাঁ, তাহলে জি। এই মধ্যখানে আসছে, এটা আর পড়া যাবে না। আল আল গুরফাতু গুরফাতু সগীরা। সগীরু। এখন কি করবে জানেন? অনেকে বলছে উস্তাদ এটা পড়তেছি না, তো এটা লিখবো না। যেটা পড়তেছি না, কি করবো না, লিখবো। এটা কিন্তু করা যাবে না, লিখতে হবে। পড়া যাবে না, লিখতে হবে। জি উস্তাদ। আল কালামুল জাদিদু, নতুন কলমটি। আত তাওবিলাতুল কাদিমাতু, পুরাতন টেবিলটি। সবাই রেডি? আমাকে একটু সময় দিতে হবে, এটা শেষ করে আমি ক্লাস শেষ করে দিচ্ছি। এই পড়াটা নিয়ে সবার থেকে একটু পড়া নিতে হবে, হ্যাঁ? সবাই রেডি? জি জি উস্তাদ। উস্তাদ। একজন একটা করে বলেন, একটা করে বললে দ্রুত শেষ হবে। হাত উঠান, দ্রুত দ্রুত। এই যে 5-6 মিনিট একটু সময় বাড়াই দিলেন। সবাই উঠান না, হাত উঠান না, বেশিক্ষণ লাগবে না তো, এই তো শেষ করে দিচ্ছে। রাহাত বিন সালাম পড়েন তো আল বাইতুল, একজন একটা করে পড়েন। হ্যাঁ, আল। আল বাইতুল ওয়াসিখু, হুম। বাড়িটি নোংরা। না, উল্টা হবে না, অর্থ বিপরীত থেকে মাউসুফ সিফাতের অর্থ। ও আচ্ছা, নোংরা বাড়িটি। সাউদা, পাশেরটা। সাউদা, বাকিরা মিট করে রাখেন। আন নাফিজাতুল মাফতুহাতু, খোলা খোলা জানা, জানালা। খোলা জানালাটি। নূর আল মুমিন, হাত উঠান না বা হাত উঠান না যারা পড়া বলেন নাই। জি উস্তাদ। নূর আল, হ্যাঁ, আল মসজিদুন নাযীফু, হুম। পরিষ্কার মসজিদটি। পরিষ্কার মসজিদ দিয়ে। আচ্ছা, তারপর আমিরুল ইসলাম। আমিরুল ইসলাম, এতবার নাম বলতে হয়, দ্রুত আসেন একটু। আল মিফতাহু সগীরু, ছোট চাবিটি। ছোট চাবিটি। তারপর কাউসার শরীফ। আল জামিআতুল মাশহুরাতু, বিশ্ববিদ্যালয়টি প্রসিদ্ধ। উল্টা থেকে উঠতে হবে, বিপরীত দিক থেকে। প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়টি। সামিয়া খাতুন। আজ-জাহরাতুল জামিলাতু, সুন্দর ফুলটি। আচ্ছা, তারপর জান্নাতুল ফেরদাউস। আল কোরআন সুরাতু সামিনাতু, দামি টুপিটি। দামি টুপিটি। আচ্ছা, তারপর হান্নান খান। হান্নান আল খান, বাকিরা মিট করেন না। আল কলামসিয়াতু, এটা আল কিতাবু। আল কিতা আল কিতাবুল আল কিতাবুল মুফিদু, মানে কি? মুফিদুল মানে উপকারী কিতাব। উপকারী বইটি। 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 মাহবুবা। বইটি, জি। মাহবুবা। আল বাবুল ওয়াসিউ, প্রশস্ত দরজাটি। ইকবাল। হ্যাঁ। আল মিরওয়াহাতুল কদিমাতু, পুরাতন পাখাটি। পাখাটি। নূর রনক। আন নাযারাতুর রাখিসাতু, সস্তা চশমাটি। তারপর আলমগীর। আস-সাল্লাজাতুল বারিদাতু, ঠান্ডা ফ্রিজ। ফ্রিজটি বলতে হবে তো। ঠান্ডা ফ্রিজ। আর আপনার আরো এই পড়াটা ভুল হয়েছে। আস-সাল্লা, সা না, সিন না, এটা সা। আস-সাল্লাজাতুল বারিদাতু, আপনি পড়েছেন বারিদাতু, এটা কিন্তু ভুল। সা দিয়া। আসামাকুল কাবীরু, বড় মাছটি। বড় মাছটি। তারপর মাইনুল ইসলাম। আল কুফলু, আল কুফলু শাকিলু, মানে হচ্ছে ভারী তালাটি। ভারী তালাটি। তারপর আব্দুল্লাহ নোমান।
আত-তাইলাতু রাজি রাখিসাত রাখিসাতুন রাখিসাত মানে একটি একটি কোথায় আসে, এখানে টি টি পড়তেছি না আমরা। সস্তা সস্তা চেয়ারটি। সস্তা টেবিলটি, ভুল করলে হয় তৌসিফ। আল কুররাসাতুল সামিনাতু, দামি 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 খাতাটি। দামি খাতাটি। তারপর হচ্ছে আব্দুল আহাদ। সাল্লাজাতুন সাকিলাতুন আস-সাল্লাজাতুস সাকিলাতু, মিলে পড়তে হবে। এতক্ষণ ভারী এটি হ্যাঁ, ভারী ফিরিস্তি ভারী ফ্রিজটি। তারপর সাবির। আল বাইতুল ওয়াসিউ, ওয়াসিউ প্রশস্ত। ওয়াসিউ প্রশস্ত বাড়িটি। রিফাত মিয়া। আল গুরফাতুল ওয়াসিখা, ওয়াসিখাতু, হ্যাঁ অর্থ ওয়াসিখা, ওয়াসিখাতু পেশ দিয়ে পড়েন, ওয়াকফ করতেছেন কেন? ওয়াসিখতু, আল হ্যাঁ, গুরফাতুল ওয়াসিখতু, অর্থটি মনে আসতেছে না। নোংরা কক্ষটি, অপরিচ্ছন্ন কক্ষটি। সাইফুল কবির পড়েন। আল ফাকিহাতুল লাযীজাতুন। লাযীজাতু এক পেশ। হ্যাঁ, আছে হচ্ছে সুস্বাদু ফল, ফলটি সুস্বাদু ফলটি। সানজিদা, যেটা কালার করা আছে। হ্যাঁ, আন-নাযরাতুর রাখিসাতু, সস্তা সস্তা চশমা। চশমা টি বলতে হতো, এতক্ষণ কি পড়তেছে সবাই? বুঝলাম না আমি। সস্তা চশমাটি। এতক্ষণ পরে দিলাম, এরপরও ভুল হয়। মুসাইদ আহমদ। আস-সামাকুল কাবীরু, বড় মাছটি। বড় মাছটি। আচ্ছা, তারপর সাদিয়া। আল কুররাসাতু সামিনাতু, দামি খাতাটি। দামি খাতাটি। আচ্ছা, ওকে, এগুলো আগামী ক্লাস আমরা করবো ইনশাল্লাহ। স্যার, আমার হ্যাঁ, একটা প্রশ্ন আছে ছোট্ট। প্রশ্ন আছে? আচ্ছা, আমি প্রশ্ন নিচ্ছি একটু। এখানে লাস্টে কিছু দেখতে পাচ্ছেন, এই যে কত পৃষ্ঠা, 97 পৃষ্ঠার এখানে কিছু কি দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে না? এখানে অনেকগুলো পড়াও আছে মনে হয় না? জি তালিবুন তালিবাতুন পড়া আছে আগে থেকে, ছাত্র না ছাত্রছাত্রী জি। পড়া আছে। মুআল্লিমুন মুআল্লিমাতুন পড়া আছে না? মুআল্লিমুন মুআল্লিমাতুন। পড়া আছে। তারপর বাকিগুলো পড়া নাই। তারপর এদিকে আছে ফাল্লাহুন, কাতিবুন কাতিবাতুন, লেখক লেখিকা। আদিবুন আদিবাতুন, সাহিত্যিক মহিলা সাহিত্যিক। মুদিরুন মুদিরাতুন, পরিচালক পরিচালিকা। শাইরুন শাইরাতুন, কবি মহিলা কবি। ফাল্লাহুন ফাল্লাহাতুন, কৃষক কৃষানী। তবিবুন তবিবাতুন, ডাক্তার মহিলা ডাক্তার। তাজিরুন তাজিরাতুন, ব্যবসায়ী মহিলা ব্যবসায়ী। সাইয়্যাদুন সাইয়্যাদাতুন, শিকারী মহিলা কে শিকারী। আগামী ক্লাসে এটা লিখে নিয়ে আসবো, পুরোটা লিখে নিয়ে আসবো। কয়টা হোমওয়ার্ক হলো? দুইটা। দুইটা। আচ্ছা, দুইটা হোমওয়ার্ক না, আমি বলি প্রথম যে হোমওয়ার্কটা দিয়েছি সে হোমওয়ার্কটাকে বাতিল করা হলো। ওটা আগামী ক্লাসে আমাকে স্মরণ করে দিবেন, ওটা আমি ক্লাস করে দিব। হ্যাঁ, এর চেয়ে গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক আছে। এর আগে আমি একটা প্যাটার্ন লিখেছিলাম না আপনাদের এখানে, প্রশ্ন হাল হাজা দিয়ে, মনে আছে? জি ওস্তাদ। ওই আপনার স্ক্রিনশট নিয়েছিলেন না? জি জি ওস্তাদ। ওই প্যাটার্নকে নকল করে আপনি আরেকটা সেট লিখে নিয়ে আসবেন, একটা সেট লিখে নিয়ে আসবেন। মানে আমি যেটা লিখছি ওটার জায়গায় আপনি, আমি তো হাজা দিয়ে লিখছি, আপনি হাজিহি দিয়ে লিখেন বা জালিকা দিয়ে লিখেন। হাজা ছাড়া অন্য কিছু, অন্য তিনটা ইসমুল ইশারা আছে না? হাজিহি আছে, জালিকা আছে, আপনার কি তিলকা আছে না? তিলকা। এগুলো দিয়ে আমি কলমের উপর লিখছি, কলম দিয়ে লিখছি, কলমের উপর প্রশ্ন করেছি। হ্যাঁ, আপনি অন্য যে কোনো একটা শব্দের উপর লিখে নিয়ে আসবেন, অর্থ সহ। কি সহ? অর্থ সহ। অর্থ সহ। ওই প্যাটার্নকে নকল করে আরেকটা প্যাটার্ন লিখে নিয়ে আসতে হবে, হাজা ছাড়া। বাকি তিনটা দিয়ে যে কোনো একটা দিয়ে লিখে নিয়ে আসবেন। হয়তো হাজি দিয়ে লিখবেন, না হয় জালিকা দিয়ে লিখবেন, না হয় তিলকা দিয়ে। হাল দিয়ে প্রশ্ন করবেন, মা দিয়ে প্রশ্ন করবেন। এক কথায় প্যাটার্নকে নকল করবেন। কি সহ লিখতে হবে? আমি তো অর্থ লিখি নাই, কি সহ লিখতে হবে? অর্থ সহ লিখতে হবে।
অর্থ সহ লিখতে হবে। তাহলে একটা হোমওয়ার্ক পেয়েছি না? গেল। আচ্ছা, জি 2 নম্বর হোমওয়ার্ক হচ্ছে এই যে এখন আমরা পড়েছি না, এখন এই যে মাউসুফ সিফাত 4টা বিষয় মিল। মনে করেন নতুন কলমটি, দুইটাই কি এখানে মারিফা না? দুইটাই কি বলেন না? জি মারিফা। মারিফা। আল কলামুল জাদিদ, এটাও একটা প্যাটার্ন। মনে করেন এটার মতো করে বাংলা এবং আরবি আপনি আরো কয়টি লিখে নিয়ে আসবেন? 5টি। কয়টি? 5টি। আমি এখানে লিখছি, আপনি আগে নিজে বাংলা লিখবেন। আমি বললাম নতুন কলমটি আল কালামুল জাদিদ, আপনি আরেকটা শব্দ বলেন, দামি গাড়িটি আস-সাইয়ারাতুস সামিনাতু। বুঝেন নাই? জি বুঝছেন। আপনি এভাবে নিচ থেকে প্রথমে বাংলা লিখবেন 5টা, ওই বাংলাগুলোর আরবি করবেন। এবং জি দুইটাই কি হতে হবে? একটি নতুন কলম লেখা যাবে না। কোনটা লিখতে হবে? মারিফা, নতুন মারিফা লিখতে কলমটি। হবে। এখন যেটা পড়ছি আমরা, জি এভাবে নিচ থেকে কয়টা লিখে নিয়ে আসতে হবে? বাংলা এবং আরবি 5টা। 5টা। তাহলে ওই প্যাটার্ন লিখতে হবে অর্থ সহ। এটা একটা হোমওয়ার্ক, এটা একটা হোমওয়ার্ক, 2টা হোমওয়ার্ক দিলাম। আর এদিকে হচ্ছে ওই যে শব্দগুলো 97 পৃষ্ঠা যে শব্দগুলো আছে সে শব্দগুলো লিখে নিয়ে আসবেন। তালিবুন, মুআল্লিমুন, হ্যাঁ এই শব্দগুলো লিখে নিয়ে আসবেন। মুযাক্কার অর্থ সহ একবার লিখে নিয়ে আসবেন। এই 3টা হোমওয়ার্ক থাকবে। প্রথমটা কি একটা সেট লিখবো নাকি 3টা দিয়ে 3টা একটা লিখবো? সেট, মাত্র একটা সেট, একটা সেট, একটি সেট, আচ্ছা পুরাটা মিলে একটি সেট। হ্যাঁ, অর্থ সহ লিখতে হবে। তবে হাজা ইউজ করা যাবে না। হাজিহি অথবা জালিকা অথবা কি তিলকা, ঠিক আছে। যে কোনো একটা দিয়ে ইউজ করবে। হোমওয়ার্ক কি বুঝেছেন আপনারা? জি Yes. স্যার। ওকে, এটা কয়টা 5টা হোমওয়ার্ক আর ওইটা তাহলে? সেট। আরেকটা করে কি বললেন ওস্তাদ? এতক্ষণ কি বললাম? বলতে বলতে তো হয়রান হয়ে গেছি। এতক্ষণ কি বলেছি তাহলে? একটা বললাম এই যে এর আগে যে প্যাটার্ন লিখেছি ওই প্যাটার্ন অনুযায়ী আরেকটা অর্থ প্যাটার্ন সহ লিখে নিয়ে হাজা আসা, বাদ দিয়ে। লিখে নিয়ে আসা হাজা বাদ দিয়ে, হাজিহি অথবা জালিকা অথবা তিলকা দিয়ে অর্থ সহ লিখতে হবে। আর এখানে এখন যেটা লিখলাম নতুন কলমটি, এটার আরবি সহ করে দিয়েছি। এরকম আপনি নিচ থেকে 5টা বাংলা, 5টা আরবি। তাহলে জি জি আজকের জি। 2টা হোমওয়ার্কে হচ্ছে নিচ থেকে লিখতে হবে, নিচ থেকে বানিয়ে লিখতে হবে একটা থেকে। এবং 97 পৃষ্ঠার শব্দগুলো লিখে নিয়ে আসতে হবে। আমি হোমওয়ার্ক যা বলছি তাই লিখতে হবে। উল্টাপাল্টা হোমওয়ার্ক করবেন, ক্লাস থেকে নির্ধারিত সময়ের জন্য রিমুভ করে দিন। আধা ঘন্টার জন্য, 20 মিনিটের জন্য। এটা ধীরে ধীরে একটু পারবে। হোমওয়ার্ক যা বলছে তাই করতে হবে, এদিক সেদিক করা যাবে না। না বুঝলে কিভাবে বুঝতে হয় আপনি জানেন, এটা আমি কিন্তু জানি না। আমার হোমওয়ার্ক আমি যা চাইছি সেটাই লিখতে হবে, কারণ আমি এটা অনেক চিন্তা করে হোমওয়ার্কটা দিচ্ছি। ঠিক আছে, আপনার উস্তাদ, লিখে আমার প্রশ্ন ছিল। বলেন। উস্তাদ, এই যে আমরা যে লাস্ট যে পড়লাম, এটা হচ্ছে ছোট কক্ষটি আল আল গুরফাতুস সগীরা, গুরফাতুস গুরফাতুস সামি সগীরাতু, ছোট। সাগীরাতুল, ঠিক আছে। আর হুম, তারপর নতুন কলমটিতে বলতেছি আল কলামুল, হ্যাঁ লামকে ধরতেছি এই জায়গায়, আর এই জায়গায় সদকে যে ধরতেছি। হুম। এই জায়গায় আমরা জিমকে ধরতেছি না। এটা কোন নিয়মের ক্ষেত্রে? এটা কি ওই যে গুণার নিয়ম? না, লাম আর নগুলা নুন। নিয়ম না, খেয়াল করেন। আল কালামুর, মনে হুম, করেন আল কালামুস সগীর, আস-সগীর। জি আপনি শব্দটা আমি প্রথমে আলাদা আলাদা লিখছি কিন্তু আলিফ লাম, আল কলামু আল জাদিদ, আল কলামু আস-সগীর লিখছি না? জি তাহলে আমি কি বলেছি, এই যে আলিফ লামের মধ্যে যে হামজাটা আছে এটা হামজাতুল ওয়াসল। এটা শুরুতে আসলে জি পড়া যাবে, মাঝে আসলে পড়া যাবে না। পড়া যাবে না। তাহলে এখানে শুরু এটা পড়বো, এটা পড়বো, এটা পড়বো, হ্যাঁ জি জি পড়বো, পড়বো। ঠিক আছে, জি এটা মধ্যখানে আসছে না মানে, জি হ্যাঁ? তাহলে এখন জি এটা পড়বো না। তাহলে আপনি আল জাদিদু লিখছেন, আপনি আল জাদিদ, এতটুকু তো জি আপনি জানেন। আস সগীরু, আল নামটা উচ্চারিত হচ্ছে কেন? ওই আহাম আল্লামের পরে ইবেগি হাজ্জাকা ওয়াকফ আকিমা 14টি বর্ণ থেকে জিমটা আসছে, মানে আল হরুফুল কামারিয়া, জি এখানে জি নামটা জি উচ্চারিত হবে।
আর এখানে আসসাগির, এখানে নামটা উচ্চারিত হবে না কেন? ওই 14টার মধ্যে নাই, মানে আল হুরুফুস শামসিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি তাহলে আপনি বুঝতে এই পারছি, হামজাটা ওই বাদ দেন, নিয়মের ভিত্তিতে। এটা বাদ জি দেন। এটা বাদ দিলে কি জি হয়? মিমের সাথে লামের সম্পর্ক হয়, এদিকে মিমের সাথে জি সদের হয়, হয়েছে না? জি 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 জি, আমি বুঝতে পারছি, এখন এটা বুঝতে আগের পারছি। পড়াটাই আর কি। হ্যাঁ, জি জি, ওটা একটু চেক করে দিই। এটাই হচ্ছে আগামী ক্লাসে আমি এটাই দেখবো, আপনারা কি হামজার উপর জবরটা দিচ্ছেন, সম্পর্কটা কি ঠিকঠাক করছেন, এটার জন্য আজকে হোমওয়ার্কটা দিয়েছেন। তাহলে অনেক গুরুত্বপূর্ণ হোমওয়ার্ক। জি জি এগুলো যদি আপনি ভালো সূক্ষ্মভাবে না করেন, আপনার বেসিক কিন্তু কখনোই ঠিক হবে না। আপনার জি থেকে যাবে, দুর্বলতা থেকেই যাবে। জি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।